নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কে তোমার সেই আগের তুমিকে পেতে চায় এবং কেন সেটাও দেখে নেব। তো রিডিংয়ের টাইমলেস এবং টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা কার্ড অনুযায়ী চয়েস করে নিতে পারো, এছাড়াও তোমরা তোমাদের যে জন্ম মাস রয়েছে সেই অনুযায়ী কিন্তু চয়েস করে নিতে পারো। তোমাদের জন্য আজকে 3টে পাইল থাকবে, তো তোমরা এইভাবে চয়েস করে নাও। ভিডিওটা পজ করেও তোমরা কিন্তু চয়েস করে নিতে পারো। এছাড়াও তোমরা তোমাদের যে জন্ম মাস রয়েছে সেই অনুযায়ী চয়েস করে নিতে পারো। তো পাইল নাম্বার 1 তোমাদের রয়েছে গ্যাম্বলার, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, জুলাই, অক্টোবর বা ডিসেম্বর মাসে। পাইল নাম্বার 2 তোমরা যারা ভ্যাম্পায়ার কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মে, জুন বা অগাস্ট মাসে। পাইল নাম্বার 3 তোমরা যারা বুলি কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর বা নভেম্বর মাসে। তো টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভিডিওটা পজ করেও তোমরা কিন্তু চয়েস করে নিতে পারবে। আর রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখতে পারো। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 তোমরা যারা গ্যাম্বলার কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, জুলাই, অক্টোবর বা ডিসেম্বর মাসে। তো আমি যেটা পাচ্ছি যে এই পার্সনটাকে তোমরা প্রচুর অন্ধভাবে ট্রাস্ট করেছিলে পূর্বে। তোমরা একদম মানে এই পার্সনটা যা বলতো তোমরা সেইভাবেই চলতে, তোমাদের নিজস্ব মানে কোনো মতামত তোমরা কোথাও দাওনি আর কি। মানে যে সময়টা এই পার্সনটার সাথে তোমরা ছিলে, বা হতে পারে এই সময় তোমরা এই পার্সনটার সাথে রয়েছো, কিন্তু এখন আর এই পার্সনটা মানে এত বেশি তোমাদের ওপর কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারে না। ওকে, মানে এত বেশি থেকে দূরের কথা, মানে কোনোভাবে প্রভাব বিস্তার এখন করতে পারছে না এই পার্সনটা। বাট এই পার্সনটাকে তোমরা পূর্বে অন্ধের মতো বিশ্বাস করতে, এরা যা বলতো তাই শুনতে। এরা যদি কোনোরকমভাবে তোমাকে অন্য কারোর বিরুদ্ধে করার চেষ্টা করতো এবং তোমার দ্বারা অন্য কারোর সাথে মানে ঝগড়া করে আর কি সেই জায়গা থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করতো, সেগুলো মানে তোমরা বুঝতেই পারতে না। তোমরা প্রচুরবার বোকা সেজে গেছো এই পার্সনটার কাছে। এই পার্সনটা খুব ভালো ম্যানিপুলেট করতে পারে এবং এখনও কিন্তু এই ট্যাকটিক্স তারা কিন্তু অ্যাপ্লাই করছে, কিন্তু সেটা আর হচ্ছে না। ওকে, তোমাদের রিয়াকশন কিছু ডিফারেন্ট, তোমরা খুব ডিফারেন্টভাবে খেলছো। ওকে, অ্যান্ড তোমরা এই সময় কোনোভাবে মানে যেটা দেখছো বা যেটা শুনছো সেটা বিশ্বাস করছো না। মানে এরা যতটাই প্রিটেন্ড করুক, এরা যতটাই যেভাবেই দেখানোর চেষ্টা করুক না কেন, তোমরা সেই জিনিসটা কিন্তু কোনোভাবে বিশ্বাস করছো না। তোমরা শুধুমাত্র নিজেদের যে ইনটিউশন রয়েছে সেটাকে ছাড়া অন্য কিছু তোমরা এই সময় কিন্তু ট্রাস্ট করছো না, যে জিনিসটা তাদের কিন্তু খুব সমস্যা দিচ্ছে। এবং আরেকটা যেটা পাচ্ছি যে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা তোমাদের কোনো ফ্যামিলি পার্সনদের ক্ষেত্রে ধরেছো, বা তোমাদের এক্স হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের ক্ষেত্রে ধরেছো, যারা কোনোভাবে তোমাদেরকে খুব ম্যানিপুলেট করেছে, খুব তোমাদেরকে নাচিয়েছে তাদের কথাতে। এবং এই পার্সনটার কারণে কোনোরকমভাবে তোমরা তোমাদের যে হেলথের ওপর আর কি বা বিউটির ওপর কোনোভাবে তোমরা এত বেশি ধ্যান দাওনি, এত বেশি বুঝতে না। কিন্তু এই পার্সনগুলো যথেষ্ট নিজেদের কেয়ার করে, যথেষ্ট নিজেদের কেয়ার করতো। আমি বর্তমানে এই পাচ্ছি না যে খুব একটা বেশি কেয়ার করে, বা কেয়ার করলেও সেই জায়গাগুলো তাদেরকে এফেক্ট দিচ্ছে না এই সময়। তোমরা প্রচুর পরিমাণে এই সময় পার্পেল, মফ এই টাইপের কালার বা এরম টাইপের যে গ্রিন কালার তোমরা কিন্তু দেখছো প্রচুর পরিমাণে। এটা একটা সাইন যে এই পার্সনটা চেষ্টা তো করছে এই সময়ও ম্যানিপুলেট করার তোমাদের এনার্জিকে, কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই এই সময় কিন্তু সম্ভব হচ্ছে না। তো সেটা তোমরা দেখছো।
এবং এই পার্সনটা প্রচুরভাবে ভুল করছে, এই সময় মিস্টেক করছে তোমরা দেখবে, এবং তারা চায় যে তোমরা পূর্বে যেভাবে মিস্টেক করেছো, যে ভুল করেছো, সেই মিস্টেকগুলো আবার রিপিট করো, কিন্তু সেটা হচ্ছে না। অনেকের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এটা তোমাদের কোনো এক্স গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ যারা কোনো রকমভাবে তোমাদের উপর বিউটি স্পেলও করেছিল, অ্যান্ড সেই জায়গাতে তারা কোনোভাবে সফল হয়নি। তারা চায় যে তোমরা যেরকম আগে দেখতেছিলে, তোমরা হয়তো আগে এত বেশি সুন্দর ছিল না, এখন যতটা সুন্দর তোমাদেরকে দেখতে লাগে। তো আগে তোমাদের কাছে এত বেশি হয়তো অপশন ছিল না, যে জিনিসটার সুযোগ তারা খুব ভালোভাবে উঠিয়েছিল পূর্বে। অ্যান্ড বর্তমানে তারা দেখে যে তোমাদের বিউটিটা একদম কিলিং বিউটি, ওকে, যে কারণে তারা খুব রেগে রয়েছে। নো ম্যাটার, এটা যে কোনো পার্সন হতে পারে যারা তোমাদের বিউটিটাকে খুব মানে অন্যভাবে এখন দেখছে, যে তোমাদের বিউটিটা এখন মানে খুব অন্যরকম, খুব সুন্দর, মানে যত দিন যাচ্ছে যেন তত সুন্দরতা তোমাদের মধ্যে কিন্তু বাড়ছে। এবং এই পার্সনটা মাইন্ড গেম খেলতে খুব পছন্দ করে, এবং এই পার্সনটা কোনোভাবে মানে অন্য পার্সনদেরকে আর কি, অন্য যারা রয়েছে মানে সবাইকে আর কি অন্যদের বিরুদ্ধে করে দিয়ে, যে কোনো পার্সনকে একা করে দিয়ে সেখানে দেখায় যে দেখো আমি কত হেল্প করছি। মানে এদের ব্যাপারটা হচ্ছে কি, এরা সবসময় মানে সাহায্য করতে পছন্দ করে, এবং সাহায্যটা ওইভাবে না, মানে লোককে সমস্যা দেওয়ার পর সেই জায়গাতে কোনো রকমভাবে সলিউশন বা সমস্যার সমাধান করার চেষ্টা এরা করে বারে বারে। এবং এদের কারণে তোমাদের পজিশন কিছু চেঞ্জ হয়েছে, এবং তোমরা নিজেদের যে কমফোর্ট জোন রয়েছে সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে এরা কিন্তু প্রচুরভাবে তোমাদেরকে হেল্প করেছে। এদের প্রত্যেকটা মাইন্ড গেমস, এরা প্রত্যেকটা যেভাবে যা যা করেছে আর কি, যে জিনিসগুলো তোমরা জানতে না, বা এখনও কি জানো না সেটা ম্যাটার করে না, বাট কোনোভাবে তোমরা তোমাদের ইনটিউশনকে ট্রাস্ট করো এবং এই পার্সনকে বিশ্বাস করো, তোমরা পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছো, সেই বিশ্বাসের জায়গাটা আর কোনোভাবেই নেই। এবং এই সময় সেই যে কানেকশনটা তোমাদের সাথে এদের ছিল, সেই কানেকশনটার জন্য কিন্তু এরা খুব কষ্ট পাচ্ছে, এদের হেলথ সাফার করছে, বারে বারে পাচ্ছি আমি, এদের হেলথ সাফার করছে, এদের লাইফে এখন প্রচুর কাঁটা বিছিয়ে রয়েছে, যে কারণে এরা কোনো রকমভাবে কোনো জায়গাতে ফোকাস দিতে পারছে না, এদের হেলথ সাফার করছে। এবং এদের যদি বিউটি নিয়ে প্রচুর অহংকার ছিল, সেই অহংকারটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে, ওকে। এরা যে কি ম্যানিপুলেশন করে বা কি করে সেটা কিন্তু এদের হাজব্যান্ড বা ওয়াইফ খুব ভালো করে বুঝতে পারছে। নো ম্যাটার এই পার্সনটা যদি এখনও বিবাহিত না হয়ে থাকে, তো সেক্ষেত্রে মানে এদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বুঝতে পারছে, মানে এরা যাদের সাথে এখন রিলেশনশিপে রয়েছে, এই পার্সনটা যেই হোক না কেন, সেই পার্সনটা খুব ভালোভাবে কিন্তু এদের আসল চরিত্র কিন্তু বুঝতে পারছে। এরা যদি নিজেদেরকে সব জায়গায় চরিত্রবান দেখিয়ে সবাইকে শুধু চরিত্রহীন দেখাতো, সেটাও লোকে বুঝতে পারছে যে কোন জায়গা থেকে এই জায়গাটা এসেছে। কারণ এদের চরিত্রবান নিজেকে বলার এত প্রয়োজন কেন, এত নিজেকে চরিত্রবান হিসেবে প্রমাণ করার প্রয়োজন কী ছিল এদের, ওকে। এরম তো না এদেরকে কেউ চরিত্রহীন বলে তকমা দিয়েছে বা কিছু এদেরকে বলেছে বা এদের কিছু হয়েছে। কারণ এরা অ্যাকচুয়ালি এইসব কিছু বলে একটাই কারণ, সেটা হচ্ছে এদের অনেক গোপন তথ্য রয়েছে, এরা হিডেন ওয়েতে সব কিছু করে, এবং সেই জিনিসগুলো কিছু জন জানে, স্পেসিফিক্যালি তুমি কিছু জিনিস জানো, যে কারণে কিছু জিনিস তো অনেকের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে, যে জিনিসটা তারা বারে বারে ঢাকার চেষ্টা করেছে কিন্তু সেটা সম্ভব হয়নি, ওকে। এবং এটা শুধুমাত্র যে তুমি জানো তা না, এটা আরও অনেকে জানে, কিন্তু তারা তখন বলেছিল, তখন অনেকেই মানে বিশ্বাস করেনি, কিন্তু তোমার কথাতে অনেক মানুষের ট্রাস্ট রয়েছে, বা কিছু জিনিস তোমরা এমনভাবে বলেছো যেটা বিশ্বাস করতে মানুষ বাধ্য হয়েছে, কিছু প্রুফ হয়তো তোমরা দিয়েছো বা কিছু, তো সেই কারণে কিন্তু এই পার্সনটা কোনোভাবে এই সময় খুব সমস্যায় রয়েছে, তোমরা জানবে। এরা অনেক কিছু তো বলতে চায় কিন্তু এত সোজা না, যেটা বললাম, এরা মাস্ক পরে থাকে সবসময় একটা নিজের মানে যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটাকে অন্যভাবে দেখাতে এরা একদম মাহির। এদের লাইফে যতই কিছু ঘটে যাক না কেন, তোমরা এদেরকে দেখে বুঝতে পারবে না যে হ্যাঁ এই সিচুয়েশনে এই পার্সনটা যাচ্ছে। তোমাদের ব্যাক পোর্শনটার ওপর এদের কোনো মানে অ্যাট্রাকশন রয়েছে, এবং এরা যে কোনো জেন্ডারের হতে পারে না কেন, বাট এদের ফিজিক্যাল এনার্জিটা এতটাই বেশি, সেটা মহিলা হোক পুরুষ হোক, এরা সবসময় ছুতো খোঁজে জড়িয়ে ধরার বা ছুতো খোঁজে করার, ওকে। স্পেসিফিক্যালি এই পাচ্ছি, এটা তোমাদের অনেকের ক্ষেত্রে সেম জেন্ডারও কোনো পার্সন হতে পারে, কিন্তু পার্সনটা সবসময় না মানে গায়ে পড়ার স্বভাবটা প্রচুর রয়েছে, এবং এটা প্রথম থেকেই ছিল, বাট এরা কিছু মানে জায়গা বুঝে আর কি কাজ করে আর কি। তো সেক্ষেত্রে সবার চোখে সেই জিনিসগুলো ধরা পড়েনি এতদিন, বাট এখন পড়ছে। তোমরা প্রচুর পরিমাণে ক্যাট দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। এবং তোমাদেরকে খুব কিউট বেবি টাইপ হিসেবে এরা দেখে, মানে খুব কিউট সুইট, যা বলবে তাই শুনে নেবে, এরম টাইপের একটা এনার্জি এদের তোমাদের প্রতি কিন্তু পূর্বে ছিল, যে এনার্জিটা এই সময় কিন্তু পরিবর্তন ঘটছে ধীরে ধীরে। মানে তাদের আর কোনো উপায় নেই, তাদেরকে মেনে নিতে হবে যে তোমরা আর সেই সুইট কিউট ইনোসেন্ট সেই পার্সনটা নেই, এবং তোমাদের আর সেই এদের প্রতি আর কি তোমাদের কোনো ট্রাস্ট এই সময় কিন্তু নেই। সেই জিনিসটা কিন্তু এদের মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি সত্য ঘটনা। এরা খুব মানে ব্যস্ত টাইপের এনার্জি, মানে এদের লাইফে হয়তো এতটাও খারাপ সিচুয়েশন চলছে না, কিন্তু এদের যে এনার্জিটা তোমরা যদি দেখো খুব মানে
ইতস্তত এনার্জি আমি পাচ্ছি, কারণ জানি না, খুব বাজে একটা এনার্জি। এবং তোমরা এই সময় প্রচুর গোলাপও দেখছো। এদের কোনো রকমভাবে রিলেশনশিপে কিছু সমস্যা 100% চলছে। এরা হতে পারে তোমাদের রিলেশনশিপের ওপর প্রচুরভাবে ওয়ার্ক করেছে তোমাদের সাথে ব্রেকআপ হওয়ার পর, বা কোনো রকমভাবে এটা যদি তোমাদের কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট না হয়ে অন্য কোনো পার্সনও হয়ে থাকে, ওকে, একাধিক পার্সনও হতে পারে, নো ম্যাটার। তো সেই ক্ষেত্রে এই পার্সনটা প্রচুরভাবে তোমাদের রিলেশনশিপের ওপর কিন্তু খুব ক্ষতির কাজ করেছে, যে জিনিসটা তোমরা কিন্তু অনেক পরে বুঝেছো। বাট তোমরা যখন জেনেছো, এই পার্সনটাকে পুরোপুরি তোমাদের লাইফ থেকে কিন্তু বের করে দিয়েছো। ওকে, আমি সেটাই পাচ্ছি। এই পার্সনটা সেই তোমার আগের যে তুমি, সেই যে তুমি এদেরকে খুব বিশ্বাস করতো, যে তুমি ব্লাইন্ডলি ট্রাস্ট করতে এদের ওপর, এবং কোনো রকমভাবে এরা তোমাকে কন্ট্রোল করতে পারতো, সেই তুমিকে এরা ব্যাকে পেতে চায়, ফিরে পেতে চায়। এবং যেখানে এরা চায় যে তোমরা এদের ব্যাপারে ভালো কথা বলো, এবং এরা লুকিয়ে যেমন বিভিন্ন জায়গায় তোমার নামে মিথ্যে কথা রটিয়ে বেরিয়েছে, সেই জিনিসগুলো যাতে এরা আবার কন্টিনিউয়াসলি করতে পারে। এবং এরা হতে পারে এই সময় প্রচুরভাবে তোমাদের প্ল্যান জানার চেষ্টা করছে, যে তোমরা কি করবে নেক্সট স্টেপ, কারণ তোমরা এদের যে আসল চরিত্র সেটা অনেকটাই সামনে নিয়ে এসেছো, যে এরা মিথ্যে কথা রটিয়েছে। এবং এরা যে মিথ্যে কথা বলে সেটা এখন সবাই বুঝতে পারছে। তো এদের সাথে অনেকেই এখন মিশছে না এদের চরিত্র জানার পর, যে কারণে তারা ভাবছে যে তোমাদের নেক্সট স্টেপ কী হবে, যে কারণে তাদের আবার কিছু সমস্যা হতে পারে। তাই জন্য তারা কোনোভাবে তোমাদের কাছ থেকে তোমাদের নেক্সট স্টেপ জানতে চাইছে। বাট তোমাদের মাইন্ড আর্টস বা তোমাদের যে মাইন্ড রয়েছে সেটা পড়া এদের পক্ষে এত ইজি না, কারণ এরা কোনো পিওর সোল না, এটা কোনো ভালো মানুষ না। তো সেই ক্ষেত্রে এদেরকে তো সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হবে, যে সিচুয়েশনগুলো তোমাকে এরা দেওয়ার চেষ্টা করেছিল, এবং যেভাবে এরা সমস্যা ক্রিয়েট তোমাদের লাইফে করিয়েছিল, সেই জিনিসগুলো সেম টু সেম এদের লাইফে ঘটছে। এবং কোনোভাবে যদি তোমরা এদেরকে সেই সিচুয়েশনগুলোকে তুলে ধরো, এরা দেখবে এড়িয়ে যাচ্ছে, কারণ এরা খুব ভালোভাবে জানে এই সময় এদের লাইফে সব কিছু খারাপ চলছে। যতটাই এরা নিজেদেরকে দেখাক না কেন যে ভালো সিচুয়েশনে রয়েছে, একদম এরা কিন্তু ভালো সিচুয়েশনে নেই, সেটা কিন্তু মাথায় রাখবে যখনই এদের সাথে কথা বলছো না কেন। এটা যে কোনো পার্সন হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি রোম্যান্টিক ইন্টারেস্ট পাচ্ছি, বা তোমাদের খুব ক্লোজ কোনো পার্সন যাদের কথায় তোমরা খুব নাচতে, বা যাদেরকে তোমরা খুব বিশ্বাস করতে, এবং যাদের কাছে এমন একটা ব্যাপার রয়েছে যে বিউটিটা অনেক বড় ব্যাপার রয়েছে। ওকে, যে হ্যাঁ, সুন্দরতাটা খুব ম্যাটার করে যায়। এবং এরা হতে পারে এমন একজন পার্সন খুব ঢেকে ঢুকে থাকে, খুব ভদ্রতার পাঠ সবাইকে পড়ায়, এদিকে কিন্তু ভদ্রতা নেই এদের, কোনো রকম অভদ্রতা নিয়ে ভর্তি, দেখাই ওই ভদ্র আর কি, অ্যাকচুয়ালি ভদ্র না এরা। তো সেই যে পার্সনটা রয়েছে, সেই পার্সনটা কিন্তু এই সময় চায় যে তোমাদের যে পুরনো তুমি ছিলে, সেই তুমি যে ইনোসেন্ট তুমি, সেই তুমি যেন আবার ব্যাকে আসে। দেখতেই পাচ্ছ তোমরা এঞ্জেল উইংস, বারে বারে আমি পাচ্ছি যে কোনোরকমভাবে ঈশ্বরের এখানে কোনোরকমভাবে হস্তক্ষেপ হয়েছে আর কি, ঈশ্বর এখানে হস্তক্ষেপ করেছেন। ঈশ্বর এখানে কোনোরকমভাবে তোমাদেরকে এই পার্সনটাকে চিহ্নিত করতে সাহায্য করেছেন। আমি এখানে কোনোভাবে শ্রীরামের এনার্জি পাচ্ছি এবং মহাদেবের এনার্জি পাচ্ছি। তো কোনোভাবে তোমাদেরকে শ্রীরাম এবং মহাদেব এই জায়গাতে এই পার্সনটার আসল চরিত্র কিন্তু সামনে নিয়ে আসতে সাহায্য করে। হতে পারে তোমরা এই পার্সনটাকে ভালোভাবে বুঝতে পেরে গেছো বা কিছু, বাট তারপরেও হয় না যে হ্যাঁ, আমরা চোখে দেখছি খুব ভালোভাবে বিহেভ করছে, চোখে দেখছি এই পার্সনটা এরকম, তো কি করে আমরা ডিস্টেন্স মেনটেন করব, বা কি করে আমরা এই পার্সনটা থেকে দূরে যাব। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বারে বারে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে যেন ইউনিভার্স সাইন দিয়ে যাচ্ছে যে হ্যাঁ, এই পার্সনটা এটা করেছে এবং এই পার্সনটা এরকম। বারে বারে এরা যে কাজগুলো করে লুকিয়ে বা কিছু, সেই ক্ষতির কাজগুলো কিন্তু তোমাদের চোখের সামনে বারে বারে কিন্তু ধরা পড়ছে এবং তোমরা দেখতে পাচ্ছ। তোমরা আরও এদের অনেক কিছুই তোমরা দেখবে, যে এদের যে ধ্বংসলীলাটাও তোমরা কিন্তু দেখবে, কারণ এরা প্রচুর কিছু করেছে। দেখো, প্রথমত ডেক দ্য ডেস্ট্রয়ার কার্ডটা সেটাকে রিপ্রেজেন্ট করছে। কিছু ধ্বংস তো এদের হয়ে গেছে, অ্যান্ড কিছু হতে চলেছে, 100% কিছু হতে চলেছে। এদের যে রয়েছে কোনো রকমভাবে যে স্যাক্রাল চাকরা রয়েছে, সেই স্যাক্রাল চাকরাতে কোনো রকম ডিস্টার্ব রয়েছে, তোমরা জানবে হয়তো এদের ব্যাপারে। ইয়েস, 100%। এবং এরা তোমাদেরকে কিছু অফার করেছিল, কিছু খাবার দিয়েছিল, কোনো রকম কোনো নেগেটিভ খাবার বস্তু তোমাদেরকে দিয়েছিল, যে কারণে তোমাদের স্যাক্রাল চাকরাকে কোনোভাবে, স্যাক্রাল অ্যান্ড সোলার প্লেক্সিস, এই দুটো চাকরাকে কোনোভাবে ডিস্টার্ব করার চেষ্টা করেছিল এরা, এবং কোনো এনার্জি তোমাদের থেকে ট্রান্সফার করার চেষ্টা করেছিল এরা এর মাধ্যমে, কিন্তু সেটা সম্ভব হয়নি পূর্বে। তো সেই কারণেও কিন্তু এরা খুব সমস্যায় রয়েছে, কারণ তোমাদের সাথে আদার রুমসের প্রচুরভাবে কানেকশন রয়েছে, যে কারণে যে ফল লাইন বা যে সমস্যা তোমাদের লাইফে দেওয়ার চেষ্টা করেছে, বা যে চাল তারা খেলার চেষ্টা করেছিল খুব খুব অন্যরকমভাবে আর কি, যে মাইন্ড গেমস থেকে শুরু করে যে তন্ত্রক্রিয়া করেছিল, সেই জিনিসগুলো তোমরা কিন্তু পুরো ক্লিয়ার করে দিয়েছো। দেখতে পাচ্ছ যে কোনোরকমভাবে ক্লিয়ার হয়ে গেছে, এবং যে জিনিসগুলো তারা তোমাকে দেওয়ার চেষ্টা করেছে, সেই জিনিসগুলো কোনোভাবে ঈশ্বর কিন্তু তোমাদের থেকে নিয়ে নিয়েছেন। সেই যে সমস্যাটা এরা যেটা দেওয়ার চেষ্টা করেছিল, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি।
এরা যখন দেখলো তোমরা কন্ট্রোল থেকে বেরিয়ে যাচ্ছ, তোমরা এদের কন্ট্রোলে আর নেই, তোমাদেরকে আর কন্ট্রোল করা যাচ্ছে না, সেই সময় থেকে কিন্তু এরা এরকম টাইপের কিন্তু ক্ষতির কাজ করা শুরু করেছে। এবং এখন যখন তোমরা একেবারেই হাত থেকে পুরোপুরি বেরিয়ে গেছো এদের এত সব কর্তৃত্বের জন্য, তখন কিন্তু এরা আরও বেশি করে উঠে পড়ে লেগেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। ওকে, এরা লাগাতার কিন্তু এরকম টাইপের ক্ষতির কাজ করে যায়। নো ম্যাটার সেটা তোমরা এই সময় লক্ষ্য করছো কি না, মানে হতে পারে এই সময় লক্ষ্য করছো কি কিছু সময় আগে থেকে লক্ষ্য করছো। আর এদের এনার্জিটা খুব ডিস্টার্ব এনার্জি, মানে স্থায়ী এনার্জি না, খুব বাজে এনার্জি। তোমরা বুঝে উঠতে পারবে না যে এদের এনার্জিটা কীরকম টাইপের বাজে। এবং এরা সব কিছু লুকোনোর চেষ্টা করে, এরা এই যে সব করেছে সেই জিনিসগুলো লুকোনোর চেষ্টা বারে করে। যেটা বললাম, দেখো কোনোভাবে এরা ক্যাট স্পিরিট হতে পারে বা কিছু কোনোভাবে তোমাদেরকে প্রচুরভাবে এই জায়গাতে হেল্প করছে। নো ম্যাটার এরা হয়তো ক্যাটের দ্বারাই কোনো রকম কোনো নেগেটিভ ওয়ার্ক করতে পারে বা কিছু, বাট কোনোভাবে প্রোটেক্ট করছে। এবং চাবি, বারবার এই দুটো চাবি এখানে রিপ্রেজেন্ট করছে। কিছু তথ্য রয়েছে, গোপন তথ্য রয়েছে, যে জিনিসগুলোর দ্বারা এরা কিছু করে এবং সেই জিনিসটা করার ফলেও কোনো রকম কিছু হচ্ছে না তোমার ওপর, কোনো এফেক্ট তোমাদের ওপর পড়ছে না। এটা তোমাদের বড় শত্রু, একটা কোনো পার্সন, এটা যে পার্সনটা তোমাদের সব থেকে বড় শত্রু, তোমরা চিনবে এই পার্সনটাকে খুব ভালো করে চেনো তোমরা এই পার্সনটাকে। এবং এরা তোমাদের যে গুড লাক রয়েছে সেই গুড লাকটাকে কোনোভাবেই নষ্ট করতে পারছে না। এরা দেখছে যে যত এরা তোমাদের লাইফে সমস্যা দেওয়ার চেষ্টা করে, ততই এরা কিন্তু তোমাদেরকে মানে যে ভাগ্যটা রয়েছে সেই ভাগ্যটাকে আরও সুন্দর করার চেষ্টা করছে আর কি, মানে সুন্দর করে দিচ্ছে। তারা জানে না যে কীভাবে হচ্ছে। তোমাদের বিউটিটা সব থেকে বেশি এদেরকে সমস্যা দেয়, যে কারণে এরা তোমাদের বিউটির ওপর প্রচুর স্পেল করেছে, কিন্তু এত কিছু করেও কিছু লাভ হচ্ছে না। এবং তোমাদের যে খুশিটা রয়েছে সেটা এদেরকে মেরে ফেলছে সব জায়গা থেকে। এরা কিছুতেই মানে কোনোভাবেই কিন্তু শান্তি পাচ্ছে না। এটা মানে বাজে একটা এনার্জি, বারবার আমি পাচ্ছি ইতস্তত ওয়ার্ডটা, জানি না, যে এরকম টাইপের একটা এনার্জি এদের রয়েছে এই সময়, যে কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। মানে আজকে ধরো এই স্পেলটা করলো, কালকে ওই স্পেলটা করলো, এরকমভাবে বিভিন্ন রকম স্পেল এরা মানে লাগাতার এই সময় করছে। তোমরা দেখবে মানে এভরি টাইম এদের স্পেল চলছে, কিন্তু এদের যে এত কটা স্পেল করেও কিন্তু কোনো লাভ হচ্ছে না। কারণ তোমাদের লাইফে তারা যেটা দেখতে চাইছে, তারা চায় যেটা হোক, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ডিফারেন্ট কিন্তু সব কিছু এনার্জি রয়েছে এই সময়। কিছু এনার্জি তোমরা বুঝতেও পারছো যে আগে যেভাবে সব কিছু হয়েছে সেই জিনিসগুলো কিন্তু এখন আর হচ্ছে না, এখন সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই সময় এই পার্সনটা কোনোভাবে এমন একটা সিচুয়েশনে রয়েছে যেখানে মানে এমন একটা ব্যাপার না, খুব রাগ হচ্ছে, খুব মাথা গরম হচ্ছে, সব কিছু করছে এবং এনার্জিও নেই। ব্যাপারটা এরম না যে শুধুমাত্র যে কাজ করে যাচ্ছে তন্ত্রমন্ত্রের বা কিছু, এরম না। ব্যাপারটা হচ্ছে এনার্জি নেই। যে লেভেলে এনার্জি এদের পূর্বে ছিল সেই এনার্জিটা এখন আর নেই। ওকে, মানে হয় না, সময়ের সাথে সাথে তুমি একটা মানুষের বিরুদ্ধে ক্ষতির কাজ বারে করছো, তোমার কত এনার্জি আছে যে তুমি কত করবে। নো ম্যাটার তোমার নিজের যতই পাওয়ার থাকতে পারে না কেন, বা তোমার যত টাকাই থাকতে পারে না যে তুমি তান্ত্রিক মৌলবীর দ্বারা করছো, কত করবে তুমি। তো সেটা একটা লিমিটেশন আছে। তো প্রত্যেকটা মানুষের তো লাইফের সব কিছু লিমিটেশন রয়েছে, যেমন খাওয়াটাও আমাদের একটা লিমিটেশন রয়েছে। কেউ যদি জীবনে প্রথম দিকে সব কটাই বেশি খেয়ে নেয়, লাস্টের জীবনে দেখবে বিভিন্ন রোগের কারণে সে খেতে পারে না। তো সেরকমই একটা লিমিটেশন আছে। আমরা যে শ্বাস নিচ্ছি সেটারও কাউন্ট রয়েছে। ভগবান জানে কত নিঃশ্বাস প্রশ্বাস আমরা নিতে পারবো একটা জীবনে, কতটা জল আমরা গ্রহণ করতে পারবো একটা জীবনে। তো প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু লিমিটেশন আমাদের কিন্তু রয়েছে। লিমিটলেস তো নয় আমাদের লাইফ, একটা ফিক্সড ব্যাপার রয়েছে। তো সেই ক্ষেত্রে এরা যদি তন্ত্রমন্ত্রের যে কাজগুলো, যেগুলো লোকের ভালোর কাজের জন্য মানুষ ইউজ করতে পারে, সেই জিনিসগুলোকে খারাপ হিসেবে ইউজ করছে ফার্স্ট, এবং সেই খারাপ হিসেবে যে ইউজ করছে সেটা কোনো ভালো কজেও করছে না। অনেক সময় অনেক তন্ত্রমন্ত্র খারাপ হিসেবে ইউজ হয়, ভালো কজে হয়, সেটাও করছে না এরা। এবং তারপরে তো এইসব যে কাজ তারা লাগাতার করে যাচ্ছে, তাদের যে একটা লিমিট রয়েছে না, সেই লিমিট ছাড়িয়ে গেছে, এরপরে আর কিছু হওয়ার নেই এই জায়গাতে। তো সেই কারণে কিন্তু এদের এখন সমস্যা সব থেকে বেশি চলছে, কারণ এরা জানে যে আর কিছু এদের লাইফে হওয়ার নেই। ঠিক আছে, এদের যে জীবন, সেই জীবন এবার কিন্তু শেষের দিকে, এরকম টাইপের একটা এনার্জি কিন্তু এদের সবসময় চলছে। এবং যত কিছু তারা ক্ষতির কাজ মানে করেছে তোমার বিরুদ্ধে বা কিছু, মানে তোমাদেরকে এরকম টাইপের সমস্যা দেওয়ার চেষ্টা করেছে, যেখানে তুমি এদের কাছ থেকে কোনো হেল্প চাইবে, এদের কাছে আসবে, যাতে করে এরা তোমাকে যেভাবে ইউজ করেছে, কন্ট্রোল করেছে, সেভাবে কন্ট্রোল করতে পারে। সেই সিচুয়েশনটা আর আসছে না। সেই সিচুয়েশনটা আনার জন্য এরা বিভিন্ন কিছু করেছে, কিন্তু উল্টে এদের লাইফে কিন্তু এরকম টাইপের একটা মানে সমস্যা তারা কিন্তু দেখতে পাচ্ছে, যে একটা ফল্ট লাইন পড়ে গেছে। এবং সেই যে মানে সমস্যাটা
যেটা চলছে সেটা কিন্তু বিস্তৃত হচ্ছে, এরকম না যে একটু আধটু, এটা বিস্তৃত হচ্ছে। এবং যে টাইপের কাজ এরা তোমার করেছে, মানে তোমাদের খাবারের মধ্যে মিশিয়েছে বা কোনো রকমভাবে তোমাদের স্যাক্রাল সোলার প্লেক্সাস চাকরাকে ডিস্টার্ব করার চেষ্টা করেছে তন্ত্রমন্ত্রের কাজের দ্বারা, বিভিন্ন রকম নেগেটিভ অফারিং এরা করে, ডিম দিয়ে কাজ এরা প্রচুর পরিমাণে করে। তোমরা দেখবে এটা একটা কমন কাজ এদের। তো এরা এই কাজ আগেও করেছে, কিন্তু বর্তমানে কোনোভাবেই সেই কাজের কিছু মানে দেখতে পাচ্ছে না। মানে এরা দেখছে যে জিনিসগুলো আগে হতো বা যে জিনিসগুলো তোমরা আগে হয়তো লুকিয়েও যেতে, ভয় এদেরকে হয়তো বলতে না যে সেই জিনিসটা তারা খারাপ করে দেবে বা কিছু, সেই জায়গাতেও দেখছে না যে কোনো রকম তোমার ভয় রয়েছে, সেই জিনিসগুলো তোমরা এখন ওপেনলি বলছো, যেন প্রত্যেকটা জায়গা তোমাদের প্রোটেক্টেড হয়ে গেছে, এরকম টাইপের একটা ফিলিংস তোমরা এদেরকে দিচ্ছ। শুধু দিচ্ছ না, জাস্ট এরা দেখছে যে তোমাদের মধ্যে সেই ভয় ভীতি আর কিছু নেই, যে ভয় ভীতি দ্বারা তোমাকে কোনোভাবে এরা পূর্বে কন্ট্রোল করেছে। ওকে, তো এই সময় এদের লাইফের সব থেকে ওর্স টাইম চলছে, যে কারণে এরা তোমাদের সেই পূর্বের সেই যে তুমি খুব ইনোসেন্ট ছিলে, যে তুমি খুব এদেরকে বিশ্বাস করতে, সেই তুমিকে পাওয়ার চেষ্টা এরা বারে বারে করছে। এই যে এত রকম টাইপের স্পেল, এই স্পেলগুলো একটাই কারণ, সেটা হচ্ছে তোমাকে পাওয়া, তোমার সেই পুরনো যে তুমি সেটাকে পাওয়া। এবং তোমাদের যে রিলেশনশিপ রয়েছে সেই রিলেশনশিপে এত ঝগড়া এরা করিয়েছে যে যাতে এরা সব থেকে বেশি স্যাটিসফ্যাকশন এই জায়গাতে পেত, কারণ এদের সম্পর্ক কোনোদিন মানে সুন্দর না। এদের হাজব্যান্ড বা ওয়াইফের থার্ড পার্টি রয়েছে এবং নিজেরাও এরা লুকিয়ে প্রচুর রিলেশনশিপে থাকে, লুকোনো রিলেশনশিপ এদের রয়েছে, মানে ফিজিক্যাল ইনভলভমেন্ট রয়েছে লুকোনো। তো সেই কারণে এদের লাইফে কোনো ভালো সম্পর্ক নেই, এবং যখনই ভালো সম্পর্ক দেখে এরা ক্ষতির কাজ করতে থাকে। তো সেই জিনিসটা তোমাদের ক্ষেত্রেও এরা ব্যতিক্রম কিছু ঘটায়নি, তো সেই জিনিসটা এরা করেছে। এবং এখন দেখছি যখন এত রকম টাইপের কাজ করার পরে তোমাদের রিলেশনশিপে কিছু সমস্যাই হচ্ছে না, মানে কিছুটাও সমস্যা হচ্ছে না, অল্প কিছু হচ্ছে না, তো সেই জিনিসটা তাদেরকে কিন্তু খুব সমস্যা দিচ্ছে। ওকে, আমি পাচ্ছি এখানে মানে দাদা গণেশ তোমাদেরকে কিন্তু প্রচুরভাবে কিন্তু হেল্প করেছেন এই জার্নিতে, বারবার আমি পাচ্ছি এখানে। ওকে, বারবার আমার চোখটা যাচ্ছে দাদা গণেশের প্রতি। তো সেই হিসেবে আমি পাচ্ছি দাদা গণেশ তোমাদেরকে কিন্তু এই যে অবস্টেকেলস রয়েছে, এই অবস্টেকেলস কিন্তু রিমুভ করতে কিন্তু সাহায্য করেছেন। ওকে, এবং এরা হয়তো বিভিন্নভাবে তোমাদের সাথে তোমাদের যে ঈশ্বর রয়েছে তার সম্পর্ক কাট করার প্রচুরভাবে চেষ্টা করেছে, প্রচুর কিছু করেছে, কিছু বাদ রাখেনি। এবং হতে পারে এরা এমন একজন পার্সন যারা মানে মুখে সবসময় ঠাকুরের নাম জপ করে, সব সময় ঠাকুরের নাম জপ বা ঠাকুরের নিয়ে কথাবার্তা বা লোককে দেখায় আমি এই সেই, বাট ওগুলো দেখায়, ওগুলো যতটা এরা পারে দেখিয়ে নেয়, মানে লোক শুনিয়ে ঠাকুর নাম করে বা লোক শুনিয়ে যা করার করে সব লোক শুনিয়ে বা লোক দেখিয়ে করে, ভেতর থেকে ভক্তিটা এদের আসে না। বা কোনো কিছু যদি চাওয়া পাওয়া থাকে সেই সময় এরা ভক্তিভাব এদের ভেতরে জেগে ওঠে, বাট আদারওয়াইজ কিছু হয় না। বাট আমি যেটা পাচ্ছি এরা যে অফার করেছে ঈশ্বরকে, ভাবে তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করেছে, সেই জিনিসগুলো কিন্তু ঘুরে এদের লাইফে ঘটছে। এবং এদের কোনো প্রিয় জিনিস থাকতে পারে, ওকে, অনেকের ক্ষেত্রে এদের গাড়ি থাকতে পারে, গাড়িতে কিছু গন্ডগোল হতে পারে, বা এদের কিছু প্রিয় জিনিস রয়েছে যে জায়গাতে এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম এরা যা কাজ করেছে ক্ষতির তোমার উপর, সেই জিনিসগুলো তোমাকে প্রচুরভাবে কিন্তু গুড লাক অ্যাট্রাক্ট করতে কিন্তু সাহায্য করেছে, সেটা তোমরা দেখছো। মানে এদের যেন অবনতি তোমার উন্নতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তোমরা নিজেরাও হয়তো এই সময় রিয়েলাইজ করছো বা কিছু সময় পর যে রিয়েলাইজ করবে যে এই পার্সনটার কারণে তোমাদের লাইফে কী কী ব্লেসিংস এসেছে। তোমরা হয়তো এখনও ক্লিয়ারলি সব কিছু দেখতে পাচ্ছ না, বাট খুব শীঘ্রই তোমরা যত সময় যাবে কিন্তু দেখতে পাবে যে কী কী ব্লেসিংস কিন্তু এই পার্সনটার কারণে তোমাদের লাইফে কিন্তু এসেছে, সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে। বাট এদের লাইফ এখন পুরোপুরি শেষের দিকে, এবং এদের যে মুখোশ ছিল এরা কীরকম পার্সন সেই জিনিসটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে, এবং এদের ইন্টেনশনটাও কিন্তু সবাই দেখতে পাচ্ছে। এদের যে আগে গ্রুপ ছিল বা এরা যাদের সাথে মিশতো বা এদের সাথে যারা মিশতো তারা কিন্তু এদের সাথে এখন মেশে না। তোমরা দেখবে এরা এখন প্রচুরভাবে একা হয়ে গেছে, পুরোপুরিভাবে একা হয়ে গেছে বললে কিছু ভুল হবে না। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 1। এই পার্সনটার থেকে তোমরা যে ডিস্টেন্স নিয়েছো সেই ডিস্টেন্স কিন্তু অবশ্যই বজায় রাখবে, তোমাদের জন্য গাইডেন্স আমার বলার দরকার নেই, তবু বললাম তোমাদেরকে। ওকে, অ্যান্ড যেভাবে চলছো চলো, তোমাদের লাইফে কিন্তু এই পার্সনটার রোল শেষ, এরা কিন্তু আর কিছু করে উঠতে পারবে না। এদের যেটা তোমাদেরকে গিফট করা ছিল সেটা কিন্তু এরা দিয়ে দিয়েছে। ওকে, তো এটাই পাচ্ছি আমি তোমাদের থেকে পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা ভ্যাম্পায়ার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম জানুয়ারি, মে, জুন বা অগাস্ট মাসে, এই পাচ্ছি কোনো এমন একজন মহিলা রয়েছে, স্পেসিফিক্যালি মহিলা এনার্জি পাচ্ছি, যে তোমাদের কোনো রকমভাবে যে লাইফ ফোর্স রয়েছে সেই লাইফ ফোর্সটাকে কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা কোনো রকম তোমাদের থার্ড পার্টি হতে পারে বা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের থার্ড পার্টি হতে পারে। ওকে, তো এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি যে কোনো পার্সন তো রয়েছে, যে পার্সন তোমাদের যে পজিটিভ এনার্জি রয়েছে সেটা এই সময় চুরি করার বা নিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তোমরা যারা কারোর ক্ষতি করনি তোমাদের চিন্তা করার কোনো কিছু নেই। ওকে, একদম 100% কনফার্ম মেসেজ, তোমরা যারা কারোর ক্ষতি করনি তোমাদের এই ব্যাপারে চিন্তা করার কিছু নেই। তো আমি পাচ্ছি যে এই পার্সনটা এমন একজন পার্সন যাকে তোমরা চেনো, এরকম নয় যে চেনো না, বাট হ্যাঁ এই পার্সনটার সাথে খুব একটা বেশি তোমাদের কথাবার্তা হয়নি, বাট দূর থেকে তোমরা চেনো। এটা তোমাদের কোনো আত্মীয় স্বজনের মধ্যে কোনো দিদি বা বোনও হতে পারে, বা স্পেসিফিক্যালি মহিলা এনার্জি পাচ্ছি, বা বৌদি এরম হয় না, এরম টাইপের এনার্জি, মামিমা পাচ্ছি অনেকের ক্ষেত্রে, আমি জানি না কেন। তো এই পার্সনটার এই সময় কিন্তু খুব খারাপ সিচুয়েশন রয়েছে, এদের হেলথ কিছু খারাপ চলছে এই সময়, এদের যে এনার্জি সেই এনার্জিটা নেই। এরা তোমাদের হেলথের ওপর এবং তোমাদের যে কেরিয়ার রয়েছে, তোমাদের যে অ্যাচিভমেন্ট রয়েছে সেই জায়গাতে কোনো রকমভাবে পূর্বে কাজ করেছিল, একদম 100% কনফার্ম মেসেজ। এবং সেই জিনিসগুলো এই সময় কোনোভাবে এদেরকে কিছুভাবে সাফার করাচ্ছে। এরা আগে যেভাবে তোমাদের থেকে কথা বলে বা যে কোনোভাবে মানে এদের সাথে কোনো রকম তোমাদের কথাবার্তা হতো বা কানেক্টেড ছিলে, এদের বাড়িতে তোমরা যেতে বা এরা তোমাদের বাড়িতে আসতো, যাতায়াত খুব রয়েছে। এটা আমি পাচ্ছি না যে এমন কোনো পার্সন যাদের সাথে তোমরা থাকো, এটা এমন কোনো পার্সন যারা একটু দূরে থাকে এবং যাদের সাথে তোমাদের যাতায়াত রয়েছে বা কথাবার্তা রয়েছে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। এই পার্সনটা এমন কিছু কাজ কিছু পূর্বে করেছিল যে কাজটার কারণে এরা নিজেদেরকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে, মানে এরা মানে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, এরকম টাইপের একটা সিচুয়েশন এদের কিন্তু হয়েছে। তোমরা জানবে যে কেন হয়েছে, তোমরা বুঝতে পারবে। এবং তোমরা হিলার, তোমাদের কাছ থেকে প্রচুর হিলিং এনার্জি এটা নিত, তোমরা নিজেরাও হয়তো তোমরা জানতে না যে তোমরা কিভাবে মানে অন্যদেরকে হিল করে দাও, বাট তোমরা সেটা বুঝতে পারবে। এই পার্সনটা প্রচুরভাবে সাফার করেছে লাস্ট কিছু সময় ধরে, আর এখনও করছে। ইয়েস, তোমাদের যে লাইট রয়েছে, তোমাদের যে অরা রয়েছে, সেই জিনিসগুলো তারা কিন্তু চুরি করার চেষ্টা করেছে। এই পার্সনটা প্রচুরভাবে তন্ত্রমন্ত্র ক্রিয়াতে থাকে, মানে এই পার্সনটাকে দেখবে সবসময় ঠাকুর টুকুর নিয়ে বসে রয়েছে। এই যুগেতে দিনে রাতে ঠাকুর পুজো করছে, দিনে রাতে মানে কাজ ছেড়ে দিয়ে অ্যাকচুয়ালি যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করে না, কিন্তু ঠাকুর পুজো করছে। যেখানে মানুষের অনেক সমস্যা রয়েছে সেই সমস্যা মেটাচ্ছে না, তাদের পরিবারের মানুষের মধ্যে অনেক কিছু রয়েছে, তারা হেল্প চাইছে, সেখানে হেল্প করতে পারছে না, কিন্তু এদিকে পুজো করবে। ওকে, তো সেই পার্সনগুলো পাখণ্ডী। ওকে, যাদের মানে এরম ব্যাপার নেই যে হ্যাঁ আমি সেবা করতে এসেছি, কর্ম করতে এসেছি, কর্ম থেকে পালানোর জন্য কিন্তু অনেকে পুজো পাঠ করে, এরা হচ্ছে সেই পার্সন, কর্ম থেকে পালানোর জন্য পুজো পাঠ করে, লোক দেখায়। ওকে, তো এই পার্সনগুলোকে তোমরা চেনো খুব ভালোভাবে, এরা মাস্ক পরে থাকে এবং খুব হাসি ঠাট্টা করে আর কি, মানে কথাবার্তার মধ্যে না খুব আর কি ছলে কথা বলে, খুব মানে এতে যে ডার্ক এনার্জিটা না তোমরা দেখতে পাবে না। একজনের পার্সোনালিটি থাকে, সে যেমন সে দেখায় যে হ্যাঁ আমি খুব একটু গম্ভীর টাইপের পার্সন বা কিছু এরম, কিন্তু এরা এরম ব্যাপার না, এদের হচ্ছে পুরো একটা অন্য রূপ রয়েছে। এরা সবার সামনে নিজেদেরকে খুব লাইট হার্টেড, কেয়ারফ্রি এরম টাইপের একটা এনার্জিতে দেখায়, খুব প্রাণবন্ত টাইপের এনার্জি। ও ঠিক আছে, হি হি হা হা হু হু এরম চলে। আর এদিকে পেছনে ও মাই গড, এরা একজন ডিফারেন্ট পার্সন, একদম ডিফারেন্ট পার্সন, পুরো মানে কালো পার্সন পাচ্ছি, নোংরা পার্সন পাচ্ছি, আমি জানি না কেন এরম টাইপের পার্সন। এদের একটা কালো হৃদয় রয়েছে, এরা প্রচুর নেগেটিভ ওয়ার্ক করে, এরা নিজেরাও কিছু নেগেটিভ ওয়ার্ক জানে। ওকে, এদেরকে দেখে তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না যে এত হাসি ঠাট্টা করে, সবসময় আর কি সবসময় জোক করে, সেই পার্সনটা পেছনে এরম টাইপের কাজ করে। ওকে, ও মাই গড, তো বাট করে, একদম 100% করে। এবং এরা এমন একজন পার্সনই পাচ্ছি যে এরা শুধুমাত্র তোমাদের ওপর না, এরা বিভিন্ন মানুষদের কাছ থেকে কিন্তু এই এনার্জি নিয়ে 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 বেঁচে আছে। যতটা এদের রয়েছে ততটা ওই লোকের কাছ থেকে জিনিস নিয়ে 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 এদের প্রচুর লোভ রয়েছে। এরা দেখবে যে এদের কোনো হয়তো কোনো অসুস্থতা রয়েছে বা কিছু রয়েছে, তারপরেও কিন্তু এদের যে লোভে যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু না খেয়ে থাকতে পারবে না। এদের মানে জিভে প্রচুর লোভ রয়েছে, তোমরা দেখবে। ওকে, দেখায় তো খুব ভক্তি রয়েছে, এই রয়েছে সেই রয়েছে, অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক কিছু নিয়ম মেনে চলে, ওগুলো দেখায়। ঠিক আছে, সুযোগ বুঝে কখন কিভাবে কি করতে হবে সেটা জানে, কখন কীভাবে খেয়ে নিতে হবে, এই করে এদের কিন্তু শরীরের হেলথ কিন্তু প্রচুর খারাপ। কিন্তু এই যেটা বললাম যে এরা প্রচুরভাবে এরকম বিভিন্ন পার্সনের কাছ থেকে এনার্জি নিয়ে আর কি এরা বেঁচে রয়েছে। তো সেই জিনিসটা তোমাদের অনেকেরই এই সময় কিছু না কিছু আভাস হচ্ছে, এবং এদের কারণেই যে তোমাদের অনেকে তোমাদের এটা জেঠিমা বা কাকিমাও হতে পারে, মাসিমা, এরম টাইপের এনার্জি পাচ্ছি, যারা তোমাদের কেরিয়ারটাকে আটকানোর চেষ্টা করেছিল, কারণ এদের নিজস্ব হয়তো সন্তান রয়েছে প্রায় তোমাদের কাছাকাছি এদের, যে কারণে আরও বেশি সমস্যা এদের হয়েছে। ওকে, আমি পাচ্ছি যে তোমরা কোনোভাবে ঈশ্বরের সাথে কানেক্ট হয়েছো। তোমরা এই ফাইলটা অনেকেই ধরবে যে তোমরা অত বেশি হয়তো ঈশ্বরের সাথে কানেক্টেড ছিলে হয়তো, বাট ওই লেভেলে ছিলে না। বাট এই সময় তোমরা প্রচুরভাবে ঈশ্বরের সাথে কানেক্টেড হয়েছো, যে কারণে তোমরা একটা আলাদা রকমের প্রোটেকশন তোমাদের চারিদিকে কিন্তু পাচ্ছ। বা হতে পারে যে তোমরা পূর্ব থেকেই একটা প্রোটেকশন পেতে, অবভিয়াসলি মিনিমাম প্রোটেকশন প্রত্যেকের থাকে, বাট কিছু জিনিস এই আধ্যাত্মিকতার ব্যাপারে কিছু জিনিস তোমরা
বুঝতে শিখেছো বা জেনেছো এই রিসেন্ট টাইমে, যেগুলো আগে তোমরা জানতে না। এবং এই পার্সনটাই যে তোমাদেরকে এত মিষ্টি মিষ্টি কথা বলে এবং সব কিছু করে এবং লুকিয়ে তোমাদের যে ভাগ্য সেটাই চুরি করার চেষ্টা করছে, সেটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। তোমরা এতদিন হয়তো ভাবতে যে এই পার্সনটা আছে বলে আমাদের লাইফের এই জিনিসটা রয়েছে, বা এই পার্সনটা আমাকে এই জিনিসটা দিচ্ছে বলে আমার ভালো চলছে, কিন্তু তোমরা নিজেদের থেকে সেই জিনিসটা যে অ্যাচিভ করতে পারবে বা নিজেদের ক্ষমতা রয়েছে তোমাদের, সেই জিনিসটা তোমাদের কোথাও না কোথাও একটা কনফিডেন্স যেটা ছিল, সেই কনফিডেন্সটা তারা কোথাও না কোথাও কেড়ে নিয়েছিল বললে কিছু ভুল হবে না। ওকে, তোমরা দেখছিলে যে একই সাইকেলে বারবার রিপিট হচ্ছে তোমাদের লাইফে এবং একইভাবে তোমরা ঘুরছো, কোনোভাবে তোমাদের লাইফে সেই পরিবর্তনগুলো আসছে না যে পরিবর্তনগুলো তোমরা চাইছিলে। তো সেই জিনিসটা তোমরা হতে পারে রিসেন্ট টাইমে বুঝতে পেরেছো এবং এই পার্সনটার সাথে কথা বলা প্রায় নায়ের মতো করে দিয়েছো এবং খুব ডিস্টেন্স একটা মেনটেন করছো এই সময়, যে জিনিসটা এরা কিন্তু পছন্দ করছে না। এরা চায় যে তোমরা পূর্বে যেভাবে এদের সাথে মিশতে, যেভাবে এদের সাথে কথা বলতে, যেভাবে চলতে, সেই জিনিসটা যাতে তোমাদের আসে। ওকে, মানে এরা ব্যাপারটা কি যে তোমরা বুঝতে পেরে গেছো, ঠিক আছে তোমরা মাস্ক পরে, মানে তারা যেমন মাস্ক পরে তোমাদের সাথে হাসি ঠাট্টা করে তোমরাও তেমনি মানে সব জানো, ঠিক আছে, তারপরেও তোমাদের যে হিলিং এনার্জি রয়েছে, তোমাদের যে মানে সুন্দরতা রয়েছে ভেতরের সেই জিনিস, ইনার বিউটি আর কি, সেই জিনিসগুলো তোমরা এদেরকে প্রোভাইড করো, মানে তোমাদের মানে ইচ্ছে না হলেও তোমরা করো, এরকম টাইপের একটা ব্যাপার রয়েছে আর কি এদের, যে যাই হয়ে যাক তোমরা সেই জিনিসগুলো দাও। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখানে। অ্যান্ড এরা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের লাইফে আসবে, আমি সেটা পাচ্ছি। আমি পাচ্ছি যে তোমরা অন্যদের ব্যাপারেই বেশি ভাবতে, যে তোমাদের নিজস্ব একটা জীবন রয়েছে, সেখানে তোমাদের যেটা প্রায়োরিটি রয়েছে, তোমাদের যেটা অ্যাকচুয়ালি করার দরকার রয়েছে, সেই জিনিসটা যে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া দরকার, সেটা তোমরা কখনো বুঝতে পারো না। এই পার্সনটা যখনই ডাকতো বা যখনই এদের কোনো কাজ থাকতো, তোমাকে ডাকতো, তোমরা চলে যেতে, এবং সেটার জন্য যে মূল্যটা তারা তোমাকে দিত বা যে হিসেবে তারা তোমাকে আপ্যায়ন করতো বা কিছু, সেটা খুব একটা বড় কিছু না বা খুব ভালোভাবে না, খুব মানে তুচ্ছতার সাথেও করতো, মানে ওই ইয়ার্কি ঠাট্টার মাধ্যমে তোমাকে শুনিয়ে দিত অনেক কথা, আবার সেখান থেকে ইয়ে হয়ে যেত, মানে তোমরা অ্যাকচুয়ালি কিছুই পাচ্ছিলে না। তোমরা সেই জিনিসটা কিন্তু ধীরে ধীরে সেই জিনিসটা রিয়েলাইজ করেছো এবং বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি কী হতে পারে। কারণ হতে পারে তোমাদের লাইফে সেরকম কোনো পার্সন ছিল না যারা তোমাকে সেই রেসপেক্টটা বা সেই ভালোবাসাটা দেবে। হতে পারে তোমাদের লাইফে এরকম কোনো পার্সন এসেছে, বা তোমরা কোনোভাবে এই সকল বিষয় নিয়ে পড়াশোনা করছো বা দেখছো জিনিসগুলো অনেক ভালো করে অবজার্ভ করছো, যে কারণে তোমরা বুঝতে পেরেছো না যে বিহেভিয়ারটা তোমাদের সাথে হয়েছে, সেই বিহেভিয়ারটা অ্যাকচুয়ালি নর্মাল মানুষরা এইভাবে বিহেভ করে না। যাদের মধ্যে জেলাসি রয়েছে বা যাদের মধ্যে ইনসিকিউরিটি রয়েছে বা এরম টাইপের তোমার প্রতি হিংসা রয়েছে বলতে পারো, বা রাগ রয়েছে, তারাই কিন্তু এইভাবে বিহেভ করে। আদারওয়াইজ একটা সুস্থ মস্তিষ্কের মানুষ যে নিজেকে সম্পূর্ণ ফিল করে সেই পার্সনটা কখনোই এইভাবে বিহেভ করতে পারে না। তো সেই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এবং যতই তারা নিজেদেরকে হাই ভ্যালু দেখাক যে হ্যাঁ আমরা খুব কানেক্টেড, আমরা হাই ভাইব্রেশনাল, আমরা ঈশ্বরের সাথে কানেক্টেড, ঈশ্বরের সাথে কানেকশন থাকা মানে তাদের ভাইব্রেশন আলাদা হবে, তাদের কথাবার্তা আলাদা হবে, তাদের কথাবার্তার মধ্যে খোটা থাকবে না। যে মানুষটা আমার জন্য করছে, যে মানুষটা কারোর জন্য করছে, শুধু আমার জন্য না, যে মানুষটা কোনো পার্সনের জন্য করছে, ভালো করছে, তাকেই আমি ঘুরে কথা শুনিয়ে দেবো, যাতে সে কোনোভাবে মানে আমার কাছ থেকে সেই জিনিসগুলো চাইতেই না পারে, যে জিনিসগুলো অধিকারী সে পার্সনটা। তো সেই জিনিসটা এরা কিন্তু করেছে এবং সেই জিনিসটা তোমরা এই সময় বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি কী হয়েছে তোমাদের সাথে। তো সেই জিনিসটা এরা একদমই পছন্দ করছে না। এবং সবথেকে বড় যে সমস্যাটা হয়েছে যে তোমাদের কারণে এরা কোথাও না কোথাও কর্মফল পেয়ে গেছে। ওকে, অ্যান্ড এরা প্রচুর বাজে বাজে গসিপ করেছে তোমাদের ব্যাপারে, এবং এদের যে সাইকিক পাওয়ারটা পূর্বে ছিল না, যে পাওয়ারটার দ্বারা এরা এরম টাইপের নেগেটিভ ওয়ার্ক করেছে, সেই পাওয়ারটা এই সময় কাজ করছে না। ওকে, তো তারা চাইছে যে তোমাদের সেই পুরনো তুমিটাকে, যে তুমিটাকে এত বেশি কিছু করতে হতো না, মানে তন্ত্রমন্ত্রের কাজ তো অত বেশি প্রয়োজনই হতো না তোমাদের উপর করার, তোমাদেরকে দু চারটে কথা বলেই ম্যানিপুলেট করা যেত। তোমরা এরকম টাইপের পার্সন খুব কথাতে তাড়াতাড়ি চলে আসতে। হতে পারে এই পার্সনটাকে তোমরা খুব হাই হিসেবে দেখতে, বা এরা বয়সে বড় বলে একটা আলাদা সম্মান দিতে। অনেকে থাকে না যে বয়সে বড় বলে একটা আলাদা রেসপেক্ট দেয়, অনেকের ক্ষেত্রে ব্যাপার থাকে ব্রাহ্মণ বলে একটা আলাদা রেসপেক্ট দেয়। প্রত্যেক মানুষের চিন্তা ভাবনা রয়েছে এবং এটা সমাজের আমাদের এভাবে চলে এসেছে। সেই ক্ষেত্রে মানে বয়সে বড় হলেই সম্মান দিয়ে দেবো, তার সব কথা আমি একদম হ্যাঁ মেনে নেবো, সেটা তো হয় না। ভুল যেটা ভুল বলতে হবে, এবং সেটা সবাই পারে না, সেটাও একটা কথা। বাট হতে পারে তোমরা এই সময় ভুল যাকে ভুল বলছো না, বাট এরমও নয় যে তাদের সব কথা শুনছো, তোমরা অ্যাভয়েড করছো এই সময়। এবং যে জিনিসটা তোমাদের আগে হয়তো করা আরও প্রয়োজন ছিল, নো ম্যাটার, প্রত্যেকটা কিছু একটা সময় রয়েছে, তোমরা যে সময় বুঝতে পেরেছো না কেন সেটা তোমাদের জন্য বেনিফিট দিচ্ছে। এবং এরা যে এইসব তন্ত্রমন্ত্রের কাজ করে, এবং এই তন্ত্রমন্ত্রের কাজ করার জন্যই যে এদের যে এই সময়ে যে সিচুয়েশনটা চলছে, সেই জিনিসটা তোমরা এই রিসেন্ট টাইমে, রিসেন্ট পাস্টে বুঝতে পেরেছো। এবং এরা মানে
মানে একটা হয় না যে সিমিলারিটি। ওকে, কোনো পার্সন বলছে যে আমি পুজো পাঠ করি, শুধু পুজো পাঠই করি এবং 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ঠাকুরের সামনে বসে থাকি, শুধু পুজো পাঠই করি এবং আমি খাওয়া দাওয়া ঠিকঠাক করি না, আমি জীবনে ঠিকঠাক চলি না। এটা একটা প্যাটার্ন। এরা এই রকম টাইপের যে প্যাটার্ন যারা ফলো করে তারা 100% ক্ষতির কাজ করতে যায় লোকের বিরুদ্ধে এবং 100% এইসব টাইপের কাজ করে, নিজেরাও করে। ওকে, যে পার্সনটা ভগবানের সত্যিকারের পুজোরি হবে সে তার কর্মের কথা সবসময় বলবে এবং তার কর্মটাই ধর্ম হবে। সে পুজো পাঠের থেকে বেশি তার কর্মটাকে মেন প্রাধান্য দেবে এবং যদি সে পুজো পাঠ করে থাকে তার সাথে সাথে সিমিলার ওয়েতে তার কর্মটাকে করে যাবে। ওরকম বড় বড় বোলচাল দেওয়ার টাইম তাদের থাকবে না এবং তাদের ফিগার, তাদের সব কিছু, তাদের কথাবার্তা, চালচলন সব কিছু প্রমাণ দেবে যে হ্যাঁ সেই পার্সনটা অ্যাকচুয়ালি যোগী। ওকে, এবং তার একটা ডিসিপ্লিন থাকবে লাইফে। এরকম হয় না যে একটা পার্সনের মধ্যে সেই সমস্ত গুণগুলো নেই দিয়ে সে নিজেকে বলছে আমি ভগবানের বড় ভক্ত, সেটা সম্ভব না। হ্যাঁ, হতে পারে মানুষের লাইফে অনেক সময় অনেক ঘটনা ঘটতে পারে যে কারণে সে ট্র্যাক থেকে সরে যেতে পারে, সেটা বড় বড় যারা ভক্ত তাদের লাইফেও ঘটে। সেই সময় হতে পারে তার শরীর অসুস্থ থাকতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, স্পিরিচুয়াল যখন ট্রান্সফরমেশন হয়, অ্যাওয়েনিং হয়, অনেক কিছু ঘটে। কিন্তু তা বলে এই নয় যে সেটা সারা জীবন তার একই রকম চলছে। আমি 10 বছর 15 বছর ধরে একটা পার্সনকে একই রকম দেখছি। তার কথাবার্তা তো পরিবর্তন আসে যখন সে অ্যাকচুয়ালি ঠাকুরের ভক্তির মধ্যে আসে, কিন্তু এদের মধ্যে সেই সব গুণ নেই। এরা শুধু লোক দেখানো ভক্তি দেখায়। তো সেই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। হতে পারে আসল কোনো ভক্ত বা এরকম কোনো পার্সনের সংস্পর্শে এসে তোমরা এই জিনিসগুলোকে আরও ভালো করে কিন্তু বুঝতে পেরেছো যে এই পার্সনটা অ্যাকচুয়ালি কী করে আর কী না করে। ওকে, তো সেটা পাচ্ছি আমি এখান থেকে। আর দেখে নেব দ্য ক্রিয়েটার। এবার যে তোমরা তোমাদের যে জীবনটা রয়েছে, তোমাদের যে লাইফটা রয়েছে, সেটা যেন নতুনভাবে ক্রিয়েট করছো। দ্য ওয়ান, ইয়েস, 100% যে ঈশ্বর কোনোরকমভাবে তোমাদেরকে চয়েস করেছে। তোমরা অনেকেই চোজেন ওয়ানরা এই ফাইলটা চয়েস করবে এবং তোমরা তোমাদের যে লাইফটা রয়েছে তোমরা যেভাবে ক্রিয়েট করতে যাও সেভাবে ক্রিয়েট করছো। এই পার্সনটা হয়তো বিভিন্নভাবে তোমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে। হতে পারে তোমরা কোনো রকম কিছু একটা করবে ভেবে রেখেছো, কিন্তু এই পার্সনটা বারে বারে তোমাদেরকে বুদ্ধি দেয় যে তোমরা এই বিজনেসটাও করলে ভালো হবে, এই জবটা করলেও ভালো হবে, বা তোমাদের কাছে অনেক ম্যারেজ প্রপোজাল আসে। তো সেই ক্ষেত্রে বারে বারে তারা ভুল প্রপোজাল যেগুলো রয়েছে বা অতটা তোমার জন্য পারফেক্ট না সেই প্রপোজালগুলোকে তোমার সামনে নিয়ে আসে। ওকে, বা তোমরা রিলেশনশিপে রয়েছে, সেক্ষেত্রে তোমাদেরকে কোনো রকমভাবে ভুলভাল মেয়ে বা ছেলের প্রপোজাল দেয় যে এটা বেটার হবে বা কিছু। মানে এরা কোনোভাবে তোমাকে তোমাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য থেকে সরানোর চেষ্টা করে। সেই জিনিসটা কিন্তু এই সময় হচ্ছে না। তোমরাই দ্য কুইন, নো ম্যাটার এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, তোমরাই দ্য কুইন, সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে কোনোভাবে এটা সম্ভব না। এবং তোমাদের যে ওয়ার্ক এরিয়া রয়েছে বা তোমাদের যে জায়গাটা রয়েছে, যে জায়গাটা তোমাদের অ্যাকচুয়ালি মানে যোগ্যতার দ্বারা তোমরা অর্জন করবে বা করছো বা করেছো, সবার ক্ষেত্রে আলাদা হবে, তো সেটা তোমরা কিন্তু 100% করতে পারবে বা করে ফেলেছো। এখানে এদের কোনো রকম কোনো অবদান নেই, বা এরা যদি বলে থাকে যে এদের কারণে কিছু হয়েছে, এদের কারণে কিন্তু কিছু হয়নি। কারণ এরা কোনোরকমভাবে মানে ভালো ফিলিংস নিয়ে তো তোমাদের জন্য কিছু করেনি, এবং এরা যদি কিছু করেও থাকে সেক্ষেত্রে আমি পাচ্ছি না যে এটা কোনোরকম ভালো এনার্জি তোমাকে দিয়েছে। মানে হয় না যে একটা জিনিস তুমি কারোর কাছ থেকে নিচ্ছ, কোনো পার্সন তোমাকে কোনো রকম টাকা দিচ্ছে যে হ্যাঁ আমি আজকে এই টাকাটা দিলাম তোমাকে জামা কেনার জন্য বা পড়াশোনার জন্য বা যে কোনো কিছুর জন্য। তো সেক্ষেত্রে সেই পার্সনটা টাকা তো দিচ্ছে, সঙ্গে সঙ্গে 2-4টে কথা শুনিয়ে দিচ্ছে যে আমার মতো কেউ হয় না, আমি টাকা দিলাম, এই যুগে কেউ দেয় না, আমার এমনিতেই অসুবিধা চলছে তারপরও আমি দিচ্ছি। মানে এই কথাগুলোর মানে কি বোঝা যাচ্ছে, মানে হয় না কারোর বাড়িতে তুমি গেছো 2-4 দিনের জন্য ঘুরতে, তো বা কিছু, সে হয়তো ডেকেইছে, তারপরে সে ডেকেও আবার কথা শোনাচ্ছে এই সময় যা জিনিসের দাম, এই সময় যা চলছে, ও মাই গড, কী করে চালাবো, কি করে হবে, প্রচুর খরচা, এই সেই, মানে শুনিয়ে দিল। মানে তুমি খাচ্ছ, তোমার পেছনে কত খরচা হয়ে গেল শুনিয়ে দিল। তো ওরকম ডাকার প্রয়োজন নেই, তার থেকে ডেকো না, তার থেকে যারা ডাকে না তারা বেটার। কিন্তু না, কিছু কিছু পার্সন থাকে যে না, তাও সে যে পার্সনটা ডাকছে না সে তাকে খারাপ বলবে, কিন্তু যে পার্সনটা ডেকে কথা শোনাচ্ছে তাকে খুব ভালো বলবে। কিন্তু বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি সে তার বাড়িতে গিয়ে বা সে যে টাকাটা দিচ্ছে যে কোনোভাবে, সে যে জিনিসটা দেখানোর চেষ্টা করছে, লোক দেখাচ্ছে যে আমি দিয়েছি বা কিছু, তার পেছনে কতগুলো কথা শুনতে হলো, তার পেছনে কতগুলো নেগেটিভ এনার্জি তোমার ভেতরে প্রবেশ করাচ্ছে। তো যে জিনিসটা দিচ্ছে সেটা কখনোভাবে হ্যাপিভাবে দিচ্ছে না, তো সেটা নেওয়ার কোনো গুরুত্ব নেই। সেই জিনিসটা তোমরা কোনোভাবে বুঝতে পেরেছো এবং সেই প্রয়োজনীয়তা তোমাদের যে রয়েছে সেই প্রয়োজনীয়তা থেকে তোমরা বেরিয়ে এসেছো। ইয়েস, দ্য কিং অ্যান্ড দ্য কুইন। এই পাশে কোনোরকমভাবে তোমরা ডিভাইন কাউন্টার পার্ট অনেকে দেখছো রিডিংটা। তো তোমাদের পার্সন এবং তুমি, তোমাদের এই যে রিলেশনশিপ রয়েছে, সেই রিলেশনশিপের যে বন্ডটা রয়েছে সেই বন্ডটাতেও তাদের খুব সমস্যা রয়েছে। এই জায়গাতেও তারা কিন্তু কোনো সমস্যা তোমাদেরকে পূর্বে দিয়েছে, বা তোমাদের পার্সনের ব্যাপারে নেগেটিভ কিছু মানে বলতে তোমাদেরকে
প্রচুরভাবে ফোর্স করেছে বা কোনো রকমভাবে তোমাদের পার্সনের ব্যাপারে খুব নেগেটিভ কথাবার্তা বলেছে। আমি বারবার এটাই পাচ্ছি যে খুব নেগেটিভ কথাবার্তা, মিন ওয়ার্ড ইউজ করেছে এরা কোনোভাবে। ওকে, হতে পারে তোমাদের সামনে, না হতে পারে পেছনে হতে পারে, বাট এনার্জি তো এনার্জি কখনো ওইভাবে লুকিয়ে রাখা যায় না, যেটা হয় সেটা মানে সামনে বেরিয়ে আসে। এবং সেই জিনিসটা যখন এরা জাস্ট স্টার্টই করেছিল, শুরুই করেছিল, সেই সময়ই তোমরা কিন্তু কোনোভাবে এদের থেকে পুরোপুরিভাবে ডিটাচ হয়ে গেছো। ইয়েস, অ্যান্ড এদের যে মাস্ক ছিল না, সেই মাস্কটা এদের প্রথমেই খুলে গেছে, মানে এটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। আমি 100 এনার্জি পাচ্ছি, 100%। দ্য রিভার, দ্য ওশান, যেটা পাচ্ছি যে এদের যে প্রতিছবি রয়েছে, যে এরা কেমন টাইপের পার্সন, এনিমেল সুলভ যে এদের নেচার রয়েছে, এরা যে নেগেটিভ ওয়ার্ক করে বেড়ায়, মুখের সামনে ভালো দেখায়, সেই জিনিসটা কোনোরকমভাবে তোমরা বুঝতে পেরেছো এবং কিছু সিমিলারিটি তোমরা পেয়েছো। হতে পারে যে এই রকম টাইপের পার্সনের সাথে তোমাদের কোথাও না কোথাও মিট হয়েছে, বা এরকম টাইপের পার্সনদের সাথে তোমাদের কথাবার্তা হয়েছে, যে কারণে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো যে এই পার্সনটা প্রায় সিমিলার টাইপের পার্সন এই পার্সনটার মতোই। তো এক্সট্রা করে এদেরকে চেনার জন্য এক্সট্রা কিছু তোমাদেরকে করতে হয়নি। তো সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এই পার্সনটা কিরকম টাইপের পার্সন, এই পার্সনটা বদলানোর পার্সন না, এই পার্সনটা যাই হয়ে যাক না কেন, এদের যে মানে অভ্যাস রয়েছে, সেই অভ্যাস তো এটা চেঞ্জ করতে পারবে না। ইয়েস, আমি পাচ্ছি কোনোরকমভাবে মায়ের এনার্জি পাচ্ছি, মা কালীর এনার্জি পাচ্ছি। তোমরা অনেকেই খ্রিশ্চান থাকবে আজকের এই রিডিংটা দেখছো। ওকে, অ্যান্ড তোমরা জিসাসকে খুব মানো আমি পাচ্ছি এখান থেকে, এবং খুব প্রেয়ার করেছো তোমরা জিসাসের কাছে। এই পার্সনটার আসল রূপ মানে বেরিয়ে এসেছে, এবং তোমরা কোনোভাবে মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলে যে ঈশ্বর আমাদেরকে অ্যাকচুয়ালি সঠিক জায়গাটা দেখাও, আমি বুঝতে পারছি না, আমি কনফিউশনে রয়েছি, কী করছি না করছি, কেন এরকম হচ্ছে বা কিছু। তো সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন যে লেয়ার ছিল এই পার্সনটার, সেই লেয়ারটা সামনে এসেছে, এবং মা কালীরও আশীর্বাদ রয়েছে। নো ম্যাটার তোমরা যে কোনো ধর্মের হতে পারো, মা কালী এবং জিসাস ক্রাইস্টের প্রচুরভাবে আশীর্বাদ আমি পাচ্ছি তোমাদের এই পাইলে। ফার্স্ট পাইলে যেমন আমি পেলাম মহাদেব অ্যান্ড শ্রীরামের, তো সেক্ষেত্রে তোমাদের মা কালী অ্যান্ড জিসাস ক্রাইস্টের প্রচুরভাবে আশীর্বাদ রয়েছে তোমাদের এই পাইলটাতে। অ্যান্ড তোমরা এই কারণেই কিন্তু এই আসল রূপটা দেখতে পেয়েছো, এবং মা কালী কোনো রকমভাবে এদেরকে বিরাটভাবে একটা কর্মা দিয়েছে, এবং এই যে কর্মাটা এদেরকে দিয়েছে, সেই কর্মাটার কারণে কিন্তু আরও বেশি তোমরা বুঝতে পেরেছো। শুধু তোমরা না, অনেক পার্সন এদের আসল রূপ বুঝতে পেরেছে যে এরা কেমন। আর যারা এদের মতোই এরকম মুখোশধারী পার্সন, তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয়নি, কারণ তারা জানতো এরা কেমন, একটা পার্সন কেমন হতে পারে, কারণ তারা নিজেরাও ওরকম, তো সেরকম তাদের খুব একটা সমস্যা কিছু হয়নি। বাট অনেকের অ্যাকচুয়ালি মুখোশ খুলেছে এই সময়টাতে, এবং তোমাদের মতো আরও পার্সন রয়েছে, যে পার্সনগুলোকে এরা, আমি যেটা বললাম যে পুরোটা ভিলেজ তোমরা দেখলে যে অনেক পার্সনদের উপর এরা এরকম কাজ করেছে। তো সেই পার্সনগুলোও কিন্তু ধীরে ধীরে কিন্তু এদের আসল রূপ কিন্তু বুঝতে পারছে, যে লাস্ট যে ঘটনাটা ঘটে গেল। ওকে, এবং 100% যে ঈশ্বরের প্রোটেকশন বিরাটভাবে তোমাদের উপর রয়েছে, আমি কিছু বলার নেই এখানে। 100% তোমরা প্রোটেক্টেড, মানে তোমাদের যে ছায়াটা রয়েছে, তোমাদের ছায়াটাও প্রোটেক্টেড, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। স্ট্রং অ্যানসেস্টারের সাপোর্ট তোমাদের রয়েছে পাইল নাম্বার 2, তোমাদের চিন্তা করার কিছু নেই। এবং আমি পাচ্ছি এদের থেকে তোমরা কোনো সাইকিক পাওয়ার পেয়েছো, কিছু সাইকিক পাওয়ার এদের থেকে তোমাদের কাছে এসেছে। এবং তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে যে ডার্ক অ্যান্ড লাইট দুটো সাইড তোমরা দেখছিলে, যে ভালো হয় আবার খারাপ হয়ে যায়, ভালো হয় আবার খারাপ হয়ে যায়, বা কিছু একটা আশায় আলো দেখলাম, তারপর আবার সেই জায়গাতে অন্ধকার, বা আশার আলো যে দেখছি সেইটা অন্ধকারে দাঁড়িয়ে দেখছি, মানে কোনো জিনিসটা পুরো 100% ঠিক হচ্ছে না, 50-50 চলছে সবসময়। তো সেই 50-50 এনার্জি থেকেও কিন্তু এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করেছে। ওই একটা এদের কর্মা, যে কর্মাটা লাস্ট কিছু সময়ের মধ্যে এরা পেয়েছে, সেই জিনিসটা কিন্তু তোমাদের লাইফটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছে। তোমরা সেই জিনিসটা কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবে যে কী হচ্ছে। অ্যান্ড তোমরা অনেকেই এই সময় রিয়েলাইজ করছো যে কী করেছে অ্যান্ড কী হচ্ছে। এই সময় এরা হতে পারে কোনোরকমভাবে আর তোমাদেরকে সেইভাবে বুলি করতে বা কোনোরকম উল্টোপাল্টা কথা বলতে পারে না। অ্যান্ড তারা দেখছে যে কোনোরকমভাবে তোমরা খুব বড় কোনো পার্সোনালিটি, যেভাবে আগে তোমাদেরকে এরা দেখতো এখন সেভাবে দেখে না। অনেকের ক্ষেত্রে তোমাদের শ্বশুরবাড়ির কোনো পার্সনও হতে পারে, যারা তোমাকে আগে খুব হালকাভাবে পুরো অন্যরকম টাইপের দেখতো আর কি, কিন্তু এখন তারা তোমাকে পুরো অন্যভাবে দেখে। এদের চিন্তাভাবনা, এদের দেখার মধ্যে অনেক কিছু পরিবর্তন এসেছে, এবং কোথাও না কোথাও একটা ভয় ভীতি এদের মধ্যে কাজ করে তোমাদেরকে নিয়ে, যে তোমরা পার্সনটা আলাদা, তোমাদের সাথে আবার যদি এরা কিছু করে তো কিছু প্রবলেম হবে। এরম না যে এরা চুপ করে বসে থাকার পার্সন, সেরম না, বাট যে কথার যে জালগুলো আগে বুনতো বা যেভাবে আগে বলতো সেভাবে এখন আর বলতে পারে না তোমাদের সামনে। অ্যাটলিস্ট অন্য কার সামনে কি করলো সেটা আলাদা কথা, বাট তোমাদের সামনে অ্যাটলিস্ট এই সময় হচ্ছে না। তোমরা 100% চোজেন ওয়ান, গড তোমাদেরকে ক্রিয়েট করেছেন, তো এতে কোনো সন্দেহ নেই। তোমরাই দ্য কিং বা কুইন 100%। এবং এই জিনিসটা শুধুমাত্র মানে
এই মেসেজটা এখানে আসছে না, এই মেসেজটা কিন্তু এদের কাছেও রয়েছে যে তোমরা অ্যাকচুয়ালি কিং বা কুইন। এই কারণে এরা এত কিছু করলো, এবং যখনই কিছু বড় করতে গিয়েছিল, শুরু জাস্ট করেছিল, তারপরে এদের জীবন পুরো শেষ হয়ে গেছিলো। মানে এরা মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে অনেকে, আর এরা এখনও অনেকে মৃত্যুর সাথে লড়াই করছে, অনেকে তোমরা জানবে। ওকে, এই পার্সেন্টের ব্যাপারে তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রিভারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা বুলি কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর বা নভেম্বর মাসে, তো আমি পাচ্ছি যে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে বুলি করেছে প্রচুর পরিমাণে, খুব বাজে বাজে কথা বলেছে তোমাদের নামে, এবং হতে পারে তোমাদের মধ্যেও এরকম টাইপের টেন্ডেন্সি চলে এসেছে যে তোমরা কোনো পার্সনকে দেখলেই, কোনো রকম কিছু দেখলেই সেখানে সেটা নিয়ে বুলি করা, সেটা নিয়ে ক্রিটিসাইজ করা, এই যে কিছু স্বভাব, এই স্বভাবগুলো আমি পাচ্ছি যে এই পার্সনটার থেকে এসেছে তোমাদের কাছে আর কি। এটা কিছু কিছু অনেক ক্ষেত্রে পাচ্ছি আমি। তো এই পার্সনটা তোমাদেরকে চাই যে তোমরা আগে যেরকম চুপচাপ থাকতে, আগে যেমন কিছু বলতে না, মানে এরা যা বলতো বলতো, তোমরা চুপচাপ মুখ বুঝে সহ্য করে নিতে, তোমরা উল্টে কিছু বলতে না, তো তোমরা সেইভাবেই থাকো। হতে পারে এরা এমন একজন পার্সন, আমি স্পেসিফিক্যালি পাচ্ছি এটা তোমাদের কোনো ফাদার ফিগার, স্পেসিফিক্যালি মাদার ফিগার, আঙ্কেল আন্ট ফিগার। তো এই পার্সনগুলো চাই তোমাদের সেই আগের তুমিকে, যেখানে তোমরা কিছু বলতে না, চুপচাপ শুনে নিতে, মুখ বুঝে সহ্য করে নিতে, এরকম টাইপের একটা যে এনার্জি ছিল সেই জিনিসটা। এরা তোমাদের সাথে প্রচুর খারাপ ব্যবহার করেছে, মানে তোমাদের অধিকার যেটা, সেই অধিকার তোমাদেরকে দেয়নি। অ্যান্ড যে অধিকার তোমাদেরকে দেয়নি সেটা নিয়ে তোমরা আগে কোনোভাবে প্রতিবাদ করতে না, আগে কিছু বলতে না, বাট বর্তমানে তোমরা খুব ভালোভাবে বলো এবং খুব সুইটলি বলছো, সেটা তাদের পছন্দ হচ্ছে না। এবং এরা প্রচুরভাবে তোমাদের নামে মিথ্যে কথা বিভিন্ন জায়গায় রটিয়েছে। এটা তোমাদের থেকে বয়সে বড় কোনো পার্সন, খুব মিথ্যে কথা রটিয়েছে, তোমাদের চরিত্র নিয়ে বিভিন্ন কথা বলেছে, অথচ এদের চরিত্রের কোনো কিছু ভালো নেই, কোনো একটা পার্টও ভালো নেই, কিন্তু এরা তোমাদের চরিত্রের নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিথ্যে কথা রটিয়েছে। এবং এই সময় তারা দেখছে কোনোরকমভাবে তোমরা কোনো কিছু মেনে নেওয়ার জায়গায় নেই। ওকে, হতে পারে আগেও তোমরা কোনো কিছু মেনে নাওনি, তোমরা হয়তো সুযোগের অপেক্ষায় ছিলে, তো কোনো রকম মেনে নেওয়ার জায়গায় নেই, এবং তোমরা এই পার্সনটার আসল চরিত্র সবার সামনে নিয়ে এসেছো, বা কোনোভাবে এদের আসল চরিত্র সবার সামনে চলে এসেছে যে এরা অ্যাকচুয়ালি কী করেছে এবং কাকে দোষারোপ করছে। এরা এমন একজন পার্সন, কোনোভাবে তোমাদেরকে, তোমাদের যে জার্নি রয়েছে সেই জার্নিতে কোনোভাবে হেল্প করেনি, উল্টে তোমাদের লাইফে সমস্যাই দিয়ে গেছে। ওকে, হতে পারে তোমাদের বছর নষ্ট হয়েছে বা কোনো এরকম টাইপের কিছু সিচুয়েশন তোমাদের লাইফে গেছে, সেই সময় এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে বুলি করেছে, যেখানে ফ্যামিলি মেম্বার্সরা অ্যাটলিস্ট সাপোর্ট দেয়, সেখানে এরা ঘুরে উল্টে বলেছে যে আর কিছু ভালো হওয়ার নেই, সব শেষ। তো এরকম টাইপের কথা শুধু একাধবার না, বারে বারে বলে তোমাদের কনফিডেন্স আরও লো করার চেষ্টা করেছে, কিন্তু তোমাদের উপর ঈশ্বরের হাত ছিল, যে কারণে এরা কোনো কিছু করে উঠতে পারেনি। এরা জীবনে সব কিছু তাড়াতাড়ি পেয়েছে, এই জন্য এদের মানে এরকম টাইপের কথাবার্তা আর কি সবসময় চলে। ইয়েস, যেটা পাচ্ছি আমি যে তোমাদের এই সময় মুখে খুব মিষ্টতা রয়েছে, তারা দেখছে। এবং হতে পারে যে আগে তোমরা এদের সাথে অন্যভাবে বিহেভ করতে, আগে হয়তো এদের ছোটো ছোটো কথায় খুব রেগে যেতে বা খুব রিয়্যাক্ট করে ফেলতে। ওকে, এরা যখন বুলি করতো বা কিছু রিয়্যাক্ট করতে এবং ছোটো ছোটো কথায় রেগে যেতে এবং এদেরকে খুব গুরুত্ব দিতে, এরা সেই যে এনার্জিটা তোমার আর কি, রাগের এনার্জিটা বা ঝগড়াঝাটির এনার্জিটা, বা যেভাবে তোমরা আগে বিহেভ করতে আর কি, বা কোনো কোনো ছোটো ছোটো কথায় খুব টেনশন নিয়ে নেওয়া, ভয় পেয়ে যাওয়া কিছু, সেই জিনিসটা তারা কিন্তু ভাবে পেতে চাইছে আবার ফিরে, আগের মতো যাতে তোমরা সেইভাবে রিয়্যাক্ট করো, সেইভাবে বিহেভ করো, সেটা তারা চায়। তোমাদের এই যে নতুন যে এনার্জিটা রয়েছে না, যে এনার্জিটা বারে বারে এটা প্রমাণ দিয়ে দেয় যে তারা হচ্ছে অ্যানিম্যাল, তারা হচ্ছে মানে অ্যানিম্যাল সুলভ বিহেভ করে আর কি, এবং কোনোরকমভাবে তাদের যে এই যে অ্যানিম্যাল যে নেচারটা রয়েছে সেটাকে তোমরা হান্ট করো, সেটাকে তোমরা নষ্ট করতে এসেছো। তো সেরকম টাইপের এনার্জি পাচ্ছি। এরা কোনোরকমভাবে তোমাদের স্যাক্রাল চাক্রার ওপর ওয়ার্ক করেছিল, স্যাক্রাল বা সোলার প্লেক্সাস চাক্রার ওপর, পাইল নাম্বার 1-এর সাথে কিছু মিল থাকবে তোমাদের, তো তোমরা পাইল নাম্বার 1টাও একবার দেখতে পারো। তো এই যে কাজটা এরা করেছিল, সেই কাজটা কোনোরকমভাবে এরা সফলতা পায়নি। ওকে, এরা তোমাদের নামে হয়তো এরকম টাইপের মিথ্যে কথা রটিয়েছিল যে তোমরা চরিত্রহীন বা কিছু, তো সেই জিনিসটাও কিন্তু মানুষ দেখতে পাচ্ছে যে কে অ্যাকচুয়ালি চরিত্রহীন, কে কার মানে বউ বা বর নিয়ে ঘুরে বেড়ায়, সবাই দেখতে পাচ্ছে, এদের কোনো সন্দেহ নেই, কার কটা গার্লফ্রেন্ড রয়েছে, কার কটা বয়ফ্রেন্ড রয়েছে, সে সবাই দেখতে পাচ্ছে, সেটা নিয়ে সন্দেহ নেই। সেই কারণেও আরও কিন্তু এদের সমস্যা চলছে এই সময়। এরা প্রচুরভাবে একাধিক সম্পর্কের মধ্যে থাকে এই পার্সনগুলো, এবং তোমাদেরকে উল্টে এই জায়গাতে আর কি নামিয়ে নিয়ে এসেছিলো, মানে বলে বলে, তোমরা এই কাজটা অ্যাকচুয়ালি করোনি রিয়েলে, বাট লোকের সামনে এইভাবে তোমাদেরকে রিপ্রেজেন্ট করেছিল এরা। তো সেই জিনিসটা এখন সবার সামনে চলে এসেছে, এবং তোমরা এই সময় খুব সুইটলি বিহেভ করছো, মানে তোমরা যদি এদেরকে স্বীকারও করো, মানে এদের যে কথাবার্তা, সেই কথাতে যে জবাবও দিচ্ছ সেটা খুব সুইটলি দিচ্ছ, মানে এত কুল কাম এনার্জি এরা মেনে নিতে পারছে না, এরা রেগে যায়, এদের প্রচুর রাগ হয় তোমার কথা ভাবলেই।
অ্যান্ড এরা সবসময় স্টুপিডলি বিহেভ করে, মানে এদের এখন নিজেরও মনে হয় যে এরা যেভাবে তোমাদের সাথে এখন বিহেভ করছে সেটা খুব স্টুপিডলি। এরা খুব স্বার্থপর এবং স্টাবার্ন পার্সন, এরা নিজেরটাই বোঝে, মানে এরা যদি পিতামাতাও হয়ে যায় এদের কাছে সবসময় প্রায়োরিটিটা নিজের আগের, যে আমি আগে কি খাবো, আমি কি করব, আমি কি পরবো, আমি কখন ঘুমাবো, এদের এই কাজগুলো আগে সবসময় থাকে। ও ছেলে মেয়ে খেলো না খেলো, ঘুমালো কি করলো না করলো ও দেখার দরকার নেই, যা হবে হবে। আমার খুশিটা, আমার বদমাশিটা, আমার চরিত্রহীনতার জন্য যা যা লাগবে সেই জিনিসগুলো আগে আমি রেডি রাখবো, এবং সেগুলো ঢাকার জন্য সব কিছু রেডি রাখবো। এদের হচ্ছে ব্যাপারটা এটাই, এরকম টাইপের পার্সন এরা। ওকে, অ্যান্ড এরা এদের যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারটা অন্যের ওপর সবসময় প্রজেক্ট করে, যে এটা এই পার্সনটা নিজেদের যা যা রয়েছে সব লোকের ওপর প্রজেক্ট করে, এবং এরা সবসময় তোমাদেরকে হিংসার মধ্যে দেখে, মানে হিংসার এনার্জি রয়েছে এদের তোমার প্রতি আর কি। অ্যান্ড এদের মানে ফিলিংস তোমাদের প্রতি ভালো না, মানে এরা না, একটা মানুষ যদি ভালো নাও হয় ঠিক আছে, তো সেই জায়গাতে আমরা তাদের কিছু ভালো কোয়ালিটি দেখার চেষ্টা করি, কিন্তু ব্যাপারটা এদের হচ্ছে অন্যরকম। এদের হচ্ছে একটা মানুষ যতই ভালো হোক না কেন, যতই এদের সাথে ভালোভাবে বিহেভ করুক না কেন, তার মধ্যে খুঁত ধরবে, আর এদের সাথে যারা খারাপভাবে ব্যবহার করে সেই জায়গাতে এরা এদের পেছনে পড়ে থাকে সবসময়। এই পার্সনটা হচ্ছে এটা নেচার। ওকে, তোমরা খুব ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড কনফিডেন্ট পার্সন, যেটা তারা একদমই এখন সহ্য করতে পারছে না। তোমরা হয়তো আগে এত বেশি কনফিডেন্ট পার্সন ছিলে না, ইন্ডিপেন্ডেন্ট পার্সন ছিলে না, অ্যান্ড সেই জিনিসটা এরা এখন মেনে নিতে পারছে না। এরা চাই তোমার সেই আগের তুমিকে, যে তুমিতে প্রচুর সেলফ ডাউট ছিল, প্রচুর মানে নেগেটিভ থটস ছিল, প্রচুর মানে কম কনফিডেন্ট ছিল আর কি। অ্যান্ড এত বেশি স্বাধীন ছিল না তোমরা, সবসময় একটা টেনশন তোমাদের মধ্যে কাজ করতো, একটা অনিশ্চয়তা কাজ করতো, কোনো স্টেবিলিটি ছিল না। মানে তোমরা নিজেদের বাড়িতে আছো কিন্তু তাও তোমাদের লাইফে স্টেবিলিটি নেই। তোমরা নিজেদের যে ফ্যামিলি মেম্বার্স তাদের সাথে কথা বলছো, তারপরেও তুমি সুরক্ষা পাচ্ছ না, প্রোটেক্টেড ফিল করছো না। তো সেই এনার্জিতে এরা তোমাকে দেখতে চায়। এদের একটা নেগেটিভ একটা মানে মাইন্ডসেট রয়েছে, খুব ন্যাস্টি নেগেটিভ মাইন্ডসেট রয়েছে, যে মাইন্ডসেটটা সবসময় না অন্যদের লাইফে সমস্যা ক্রিয়েট করতে পছন্দ করে। সবসময় লোককে খারাপ সিচুয়েশনে দেখলে, টেনশনে দেখলে, ফিয়ারে দেখলে এদের খুব মজা লাগে। এরকম টাইপের একটা পার্সোনালিটি, এদের এরকম কোনো প্রফেশন থাকতে পারে যে প্রফেশনে এরকম টাইপের জিনিসগুলো খুব ম্যাটার করে যায়। তোমাদের লাভ রিলেশনশিপ নিয়েও এদের খুব সমস্যা রয়েছে। তোমাদের লাভ রিলেশনশিপে এরা প্রচুরভাবে ওয়ার্ক করেছে 100%। এদের একটা কোনো রকম লাভ ফিলিংস তোমাদের প্রতি রয়েছে বা ফিজিক্যাল অ্যাট্রাকশন রয়েছে। তোমরা খুব কিউট সুইট দেখতে এদের চোখে। ইয়েস, লাভ ফিলিংস এদের রয়েছে, যে তোমাদেরকে পাওয়ার খুব ইচ্ছে এদের কিন্তু পূর্বে ছিল 100%, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড এরা বিভিন্নভাবে তোমাদেরকে ডিস্টার্ব করেছে। তোমাদের যে মানে জার্নি রয়েছে সেই জার্নিতে প্রচুর কাঁটা কিন্তু এরা বিছিয়েছে, কিন্তু আমি পাচ্ছি প্রচুরভাবে তোমাদেরকে অ্যানিমাল যে স্পিরিট রয়েছে, অ্যানিমাল স্পিরিটরা প্রচুরভাবে তোমাদের কিন্তু হেল্প করছে। এরা প্রচুরভাবে চেষ্টাও করেছে যে অ্যানিমাল স্পিরিটরা যাতে তোমাকে কোনোভাবে হেল্প না করতে পারে। স্পেসিফিক্যালি হর্স স্পিরিট পাচ্ছি আমি, ডগ স্পিরিট অ্যান্ড টর্টরাইজ স্পিরিট অ্যান্ড ক্যাট স্পিরিট তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু এই জার্নিতে প্রচুরভাবে হেল্প করছে। ফার্স্ট ফাইলটা তোমরা একবার দেখতে পারো, পুরো এনার্জি মিল রয়েছে তোমাদের সাথে এই ফাইলে। তো 100% যে তোমরা প্রোটেক্টেড অ্যান্ড তোমরা ইন্ডিপেন্ডেন্ট। তোমাদের যে জিনিসটা তাদের এই সময় একদম পছন্দ হচ্ছে না, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তোমরা সব দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট, যে জিনিসটা ছিল না বলে আজকে তোমাদের লাইফে এত সমস্যা তারা দিয়েছিল পূর্বে আর কি, সেই জিনিসগুলো তারা এই সময় দিয়ে উঠতে পারছে না তোমরা ইন্ডিপেন্ডেন্ট বলে। এদের ব্যবহার পরিবর্তন হয়েছে তোমাদের সাথে। এরা আগে যেভাবে বিহেভ করতো সেভাবে বিহেভ করতে আর পারছে না, কোনোভাবে সম্ভব না, কারণ এদের যে আসল চরিত্র সেটা কিন্তু সামনে চলে এসেছে। এরা যতই তাদের নিজস্ব ক্যারেক্টার তোমার উপর প্রজেক্ট করে নিজেদেরকে মহান সাজানোর চেষ্টা করুক, মহান কি করে হবে? সবাই জানে যে মানে কোথা থেকে কি আসে। ওকে, হঠাৎ করে উড়ে এসে কেউ তো মানে একটা ক্যারেক্টারে পরিণত হয়ে যাবে না, এরকম তো হয় না। আর তাদের স্বভাব চরিত্র, তাদের চালচলন সবাই কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করেছে। অ্যান্ড বর্তমানে এদের উপর কিন্তু প্রচুরভাবে নজরদারি করা হচ্ছে, যে জিনিসটা তোমরা জেনে থাকবে। তো সেই কারণে এরা কিন্তু এখন সমস্যায় রয়েছে, কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। তোমাদেরকে এরা কল করতে চায়, এরা দেখবে খুব শীঘ্রই এদের মানে কল তোমাদের কাছে আসবে বা মেসেজ আসবে, এবং এরা চাই যে তোমরা এদেরকে কল করো। হতে পারে এদের সাথে কোনো কানেকশন রয়েছে, আমি পাচ্ছি স্ট্রং কানেকশন রয়েছে, পাইল নাম্বার 1 এর মতো কোনো ফ্যামিলি পার্সন হতে পারে এই পার্সনটা, স্পেসিফিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি আমি। এদের জন্য এই পাচ্ছি কোনো রকমভাবে তোমাদের বছর নষ্ট হয়েছে, তোমাদের লাইফে ডিলে হয়েছে, কিন্তু এরা মানে এগুলো সব প্ল্যান করেই করেছে। প্ল্যান করার পরও এরা দেখায় যে না, এই সব কিছু তোমার নিজের দোষে হয়েছে, তুমি নিজে পার্সনটা ঠিক না, তুমি খারাপ,
মানে এদের যে কথাবার্তা রয়েছে তাতে কোনো লজিক নেই। হতে পারে এরা এমন কোনো প্রফেশনে রয়েছে যেখানে লজিকটা খুব ইম্পর্টেন্ট, যেখানে এরা এরকম টাইপের কেস অনেক ডিল করেছে, কিন্তু এদের ব্যাপারটা সবসময় হয়ে যায় কি, যেহেতু এরা কোনো রকম বাবা মার পজিশনে রয়েছে, তো বাবা মা সবসময় ঠিক হবে, ছেলে মেয়ে সবসময় ভুল হবে, বা এরা নিজেদের লাইফে ছোটোবেলা থেকে এইভাবে দেখে এসেছে, সেই কারণে এইভাবে এদের মেন্টালিটি তৈরি হয়েছে। এবং এটা শুধুমাত্র এদের মেন্টালিটি না, এরকম মেন্টালিটির 90% ঘুরে বেড়াচ্ছে এখন রাস্তাঘাটে। এটা যারা নিজেদের দোষ দেখে না, ওকে, যে যেমন গাছ হবে তার ফল তেমন হবে 99% কেসে, হ্যাঁ ঠিক আছে, সেটা এক্সেপশনাল কিছু হতে পারে, ওকে, বাট তারা বলতে চায় না যে আমাদের কোনো তো দোষ ছিল না, এবং এদের যদি এক্সেপশনাল কোনো চাইল্ডও থাকে সেক্ষেত্রে সেই চাইল্ডকেও তাদের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার প্রজেক্ট করে তাদেরকে চরিত্রহীনের তকমা দিয়ে দেবে। এরা হচ্ছে এরকম পার্সন। এবং এদের ব্যাপারটা কি, যে আমি সেরা, আমার সম্মান বাঁচাতে গেলে যদি আমার নিজের ছেলেমেয়ের ব্যাপারে নেগেটিভ কথা বাইরে বলে বেরোতে হয় তাতে কোনো অসুবিধা নেই, এরকম টাইপের একটা এনার্জি এদের রয়েছে, ওকে। তো সেটা পাচ্ছি আমি। কিন্তু এরা উল্টে চায় কি, যে না পরিবার তো আমরা, তো আমাদের ব্যাপারে কোনো খারাপ যাতে কিছু না বলে, তো নিজেদের মানে গায়ে থুতু পড়া হবে না, কখনোই না। একটা পার্সন সে যদি এরকম টাইপের কাজ করে বেড়াতে পারে, সেখানে আরেকটা পার্সন মানে যার ব্যাপারে এত কথা নেগেটিভ কথাবার্তা মিথ্যে কথা রটানো হলো, তো সেই পার্সনটা তার মানে নিজের দিকটা সামনে তুলে ধরবে না সবার সামনে? কেন ধরবে না? তারও তো অধিকার রয়েছে। এই বেলায় থুতু পড়ে যাচ্ছে আর ওই বেলায় থুতু পড়ছে না। এদের হচ্ছে ব্যাপারটা এরকমই। তো এদের মানে চরিত্রের মানে নতুন কিছু বলার নেই। এদের চরিত্রটাই এরকম, যে এরা সবসময় এরকম টাইপের লোককে চরিত্রহীন দেখিয়ে নিজেদেরকে সবসময় ভালো সাজায়। এটা তোমাদের অনেকের হাজব্যান্ড বা ওয়াইফও হতে পারে, অনেকের ক্ষেত্রেই পাচ্ছি, ওকে, বা গার্লফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে অনেকের ক্ষেত্রে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের থেকে বেশি এক্স পাচ্ছি আমি এখানে এনার্জি। আর অনেকের এক্স হাজব্যান্ড বা ওয়াইফও হতে পারে, যারা কোনোরকমভাবে তোমাদের নামে প্রচুর মিথ্যে কথা রটিয়েছে, তোমাদের চরিত্র নিয়ে অনেক কথা বলেছে, যে তোমাদের এরকম চরিত্রের জন্য তারা কোনোরকমভাবে তোমাদের সাথে সম্পর্ক আর রাখেনি বা কিছু এরকম টাইপের অনেক কথা বলেছে, বা তোমাদের সাথে সম্পর্ক ভালো না। বাট এরা নিজেদের দিকটা কখনোই তুলে ধরে, নিজেদের যে চরিত্রটা নিজেরা কী করে বেড়ায় লুকিয়ে, সেগুলো কখনোই কিন্তু তুলে ধরে না। তো এরা হচ্ছে এরকম টাইপের পার্সন। তোমরা প্রচুর পরিমাণে 11 দেখবে, 111 দেখবে, এটা একটা সাইন যখন এই পার্সনটা প্রচুর পরিমাণে কিন্তু কর্মফল পাচ্ছে। আর দেখে নেব এই পার্সনটা মানে এই সময় একটা খুব পেনের মধ্য দিয়ে যাচ্ছে, এদের মাথা খুব যন্ত্রণা চলছে এবং দাঁতে কিছু সমস্যা এই পার্সনটা রয়েছে এই সময়। জানি না কেন এরম টাইপের এনার্জি বারে বারে পাচ্ছি আমি। এরা তোমাকে ওয়ারিয়ার হিসেবে দেখে, তোমাদের একটা ভিশন রয়েছে, তোমরা জানো তোমাদের লাইফে তোমরা কোন দিকে এই সময় যাচ্ছ। ইয়েস, তোমরা এক কুইন 100%, তোমাদের পার্সোনালিটা পুরো আলাদা, ওকে। অ্যান্ড এই সময় পাচ্ছি, এই সময় যে পার্সনটা মানে এই পার্সনটা যে বুলি করেছিল আগে, এই পার্সনটাই কিন্তু এখন মধুর কথা বলছে, এখন ভালো কথা বলছে তোমাদের ব্যাপারে। কারণ কোনো আর উপায় নেই, সবাই দেখতে পাচ্ছে যে কানেক্ট, তারা যে ডটগুলো কানেক্ট করেছিল যেভাবে আর কি তাদের দিক থেকে, সেই ডটগুলো সেভাবে কানেক্টেড ছিল না। মানে যেভাবে তোমাদের ব্যাপারে মানুষ বলেছিল বা এই পার্সনগুলো বলেছিল তোমাদের চরিত্রের ব্যাপারে, সেই জিনিসগুলো সত্য ছিল না। সেই জিনিসগুলো এখন কিন্তু সবাই দেখতে পাচ্ছে, সবাই কিন্তু আসল মানে জিনিসটা দেখতে পাচ্ছে। মানে যে প্যাঁচালো জিনিসটা তারা তৈরি করেছিল, সেই প্যাঁচালো জিনিসটা এখন পুরো পরিষ্কার। পাইল নাম্বার 1-এর সাথে অনেকটাই মিল রয়েছে তোমাদের পাইল নাম্বার 3। তো সেই জন্য কিন্তু তাদের এখন মুখ থেকে ভালো কথাই বেরোচ্ছে, কিছু খারাপ কথা কিন্তু তারা আগের মতো বলতে পারছে না। তো তারা চায় যে কোনোভাবে তোমরা আগের মতো হয়ে যাও, তোমরা এই সকল জিনিস তুলে ধরো না, যেটার জন্য তারা অনেকবার চেষ্টা করে, তারা ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে তো বারবার বলেছে তোমরা তোমাদের কাজ করা বন্ধ করে দাও, তোমরা যেভাবে যা করছো সেগুলো বন্ধ করো, কিন্তু সেটা কোনোভাবেই কিন্তু আটকানো সম্ভব হয়নি। কারণ কিছু করার নেই, সত্য যখন সামনে আসার আছে, সেটা যার মাধ্যমে আসার আছে সেটা সেভাবেই আসবে। ঈশ্বরের যেভাবে প্ল্যান আছে সেভাবেই চলতে হবে। মানুষ তো কিছু করে উঠতে পারবে না, মানুষের হাতে কিছু নেই, সেটা এরকম এটা বুঝতে পারে না। তারা দেখে যে তোমরা ওয়ারিয়ার অ্যান্ড তোমরা প্রায় টপের দিকেই যাচ্ছ, মানে একদম সাকসেসের যে জায়গাটা প্রায় তার কাছাকাছি পৌঁছে গেছো, আর কিছুটা গেলে তোমরা একদম মানে হাইয়েস্ট পজিশনে যাবে। তো সেরকম টাইপের ফিলিংস তাদের কিন্তু এই সময় রয়েছে। অ্যান্ড এই সময় কিছু উপায় নেই, ভালো কথা বলতে বাধ্য হচ্ছে। তোমাদেরকে দেখছি এই সময় খুব হাসি খুশি, তোমাদের এনার্জিটা এখন খুব হাসি খুশি রয়েছে, এবং এই সময় তারা একটা জিনিস ভাবছে যে তোমাদের সাথে পাঙ্গা নেওয়াটা খুব একটা ইজি হবে না, যে কারণেও এরা এখন মানে বুলি করা বা এইসব নেগেটিভ কথাবার্তা এখন বলতে পারছে না আগের মতো, আগে যেভাবে করেছে। কারণ তোমরা এখন ইন্ডিপেন্ডেন্ট, যেটা আমি বললাম, এবং তোমরা যেন তোমাদের একটা পরিবার তৈরি করে ফেলেছো, যেখানে তারা শুধুমাত্র দেখেছিল যে জাস্ট পাতা গজিয়েছে, কিন্তু সেই জায়গাতে দেখছে যে না, একটা পুরো মানে হারা ভরা পরিবার রয়েছে তোমাদের, বা একটা ভালো স্ট্রং একটা ফাউন্ডেশন রয়েছে তোমাদের, ওকে। তো সেই জিনিসটা
তারা বুঝতে পারেনি যে হঠাৎ করে একটা জাস্ট পাতাই দেখেছিল, মানে হঠাৎ করে তোমাকে একবারে অন্যভাবে দেখছে এই সময়। তোমাদের পার্সোনালিটিটা হঠাৎ করে চেঞ্জ হয়েছে, মানে ওটা রাতারাতি হয়েছে তাদের চিন্তাভাবনায় যে এত তাড়াতাড়ি কী করে একটা পার্সন চেঞ্জ হতে পারে। মানে তারা এতটা আশা রাখেনি তোমার উপর, যে আশা করেনি যে তোমাদের লাইফটা এইভাবে চেঞ্জ হবে। তোমাদের পাস্ট তুমিকে দেখলে আর এখন তুমিকে দেখলে আকাশ পাতাল তফাৎ। আর তোমরা খুব ইন্ডিপেন্ডেন্ট পার্সন, ওকে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি। এরা অনেকভাবে অনেক কিছু করেছে আমি পাচ্ছি, বারবার ডিস্টার্ব তোমাকে করা। ডিস্টার্বের মানে পুরো প্ল্যান এদের কাছে ছিল যে কীভাবে ডিস্টার্ব করবে, কীভাবে সমস্যা করবে, যাতে করে তোমার লাইফের সমস্যা, স্পেসিফিক্যালি তোমার কেরিয়ারের সমস্যায়, তোমার পার্সোনালিটিতে, মানে তোমার হেলথ, তোমার সব কিছুর ওপর এরা কিন্তু প্রচুরভাবে কাজ করেছে। এবং তোমাদের যে ওয়ারিয়ার নেচারটা তারা কোনো রকমভাবে দমানোর চেষ্টা করেছিল যে না তোমরা কিছু বলবে না, তোমাদের মুখ খুলবে না। তারা যেভাবে তোমাকে পোর্ট্রেট করেছে সেভাবেই লোকে দেখুক, এবং তাদের একটা ভালো চরিত্র যেভাবে সমাজে রয়েছে সেভাবে থাক। কিন্তু সেটা হয়নি, সেটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবং এখন কোনোভাবে সমাজের বিভিন্ন মানুষের কারণে তোমার যে ফ্যান্স ফলোয়ার্স রয়েছে, বা তোমার যে পার্সনটা তোমাকে চেনে জানে, যে পার্সনটা তোমাদের যে সাইডটা রয়েছে তারা দেখছে, তারা কিন্তু এই সময় কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু সাপোর্ট করছে, বিশ্বাস করছে, ওকে। মানে তোমাদের পাশে রয়েছে, সেটা কিন্তু তারা বুঝতে পারছে। যে জিনিসটা তাদেরকে একদম সহ্য হচ্ছে না, মানে তারা সহ্য করে উঠতে পারছে না, যে কারণে তারা আগের মতো আর কিছু করে উঠতে পারছে না। তোমরা আজকের এই যে পাইলটা, এই লাস্ট পাইলটা অনেকেই তোমরা হয়তো হতে পারে যে কার্ড হিসেবে ধরেছো এরমভাবে, ওকে। কারণ আমি পাচ্ছি যে তোমরা এই পাইলটা অনেকেই ধরবে, পাইল নাম্বার 3। তো আমি এটা পাচ্ছি যে এই সময় তোমাদের সেই যে মানে মধুর বাণী, এবং আমি পাচ্ছি তোমাদের অনেকের এরম টাইপের ব্যাপার রয়েছে, তোমরা যেটা বলো সেটা সত্য হয়ে যায়, বা মানে যেটা তোমরা একবার বলো না আমি এটা করবো, করে দেখাবো, তো তোমরা সেটা করে দেখাও যে কোনোভাবে হোক। মানে ধরো তোমার একটা কোনো ইচ্ছে রয়েছে, অনেক দিন আগে সেই ইচ্ছেটা ছিল এবং সেই জায়গাতে তোমরা কাজ করেছিলে, এবং সেখানে এই পার্সনটা বা কোনো পার্সন কোনোভাবে সমস্যা দিল, এবং সেই জায়গা থেকে তোমাকে সরে আসতে হলো, কোনো উপায় ছিল না তোমার। কিন্তু তারা দেখে যে সেই জিনিসটাই তোমরা আবার করবে কিছু সময় পরে গিয়ে, এবং তখন যখন করবে এমনভাবে করবে যাতে কেউ কোনো রকম সমস্যা দিতে না পারে। সেই জিনিসটা এরা বারে বারে দেখেছে যে তোমাকে হারানো কোনো সিচুয়েশনে ইজি না, তোমরা অন্যভাবে খেলা খেলো। এদের প্রচুর রাগ রয়েছে, এরা হয়তো প্রচুরভাবে এমন একজন পার্সন, প্রচুর গালাগালি ইউজ করে কথাবার্তার মাধ্যমে, তোমরা দেখবে প্রচুর গালোজ করে, এবং অন্যদেরকে খুব ছোট হিসেবে দেখে, খুব আন্ডারএস্টিমেট করে এই পার্সনটা। এই পার্সনটার বাণী খুব খারাপ, এবং প্রচুর মানুষকে আন্ডারএস্টিমেট করেছে, তোমাকেও প্রচুরভাবে আন্ডারএস্টিমেট করেছে। এরা হয়তো এমন পার্সন, এটা যদি তোমাদের আশেপাশের বা এরকম কোনো পার্সন হয়ে থাকে যে ইচ্ছে করে কোনো রকমভাবে তোমাকে ছোট দেখানোর জন্য, ছোট দেখানোর চক্করে কোনো জায়গাতে তোমাকে ইনভাইট করেনি, বা কোনো কিছু এমন কিছু করেছে যেটা মানে পুরোপুরিভাবে মানে বোঝাই যায় যে হ্যাঁ তোমাকে অপমান করার জন্য বা কিছু করার জন্য এরকম কিছু করেছে। এবং যে জায়গাতে তোমরাও সুযোগ সময় বুঝে তাদেরকে সেই জিনিসটা ফেরত দিয়ে দিয়েছো, এবং সেই কারণে সবাইকে বলে বেরিয়েছে দেখো এভাবে বিহেভ করলো সবার সামনে। কারণ তারা যেটা করেছিল হয়তো তোমার সাথে 1-to-1 করেছিল, কিন্তু এটা যখন সবার সামনে হয়েছে তখন বলছে দেখো আমার সাথে কী করলো। কিন্তু সবাই বুঝতে পারছে এই সময় যে তারা কিছু না কিছু তোমার সাথে করেছিল, মানে তোমার মতো পার্সন যে এত বেশি মানে কম্প্যাশনেট এনার্জি হোল্ড করে, যেখানে সবাইকে হেল্প করে, সবার সাথে ভালোভাবে মানে যতটা পারে চেষ্টা করে ভালোভাবে থাকার, যার মুখ থেকে কোনো রকম কেউ গালাগালি শোনেনি, এত ঝগড়াঝাটি হয়েছে, তো সেই পার্সনটা কী করে তাদের সাথে এইভাবে বিহেভ করতে পারে? নিশ্চয়ই কিছু না কিছু এমন বড় কাণ্ড ঘটিয়েছে সেই পার্সনটা। এবং কিছু না কিছু ক্ষেত্রে তাদের বা তাদের যে প্রিয় সন্তান রয়েছে, তাদের যে চরিত্র, আসল চরিত্র সেটা বেরিয়ে এসেছে, তাদেরই কোনো করতো। তারা হয়তো কোনো রকমভাবে তোমাকে সমস্যা দিতে গেছিলো, সেই জায়গাতে তারা তাদের নিজের এবং তাদের যে প্রিয় সন্তান তাদের চরিত্র সামনে নিয়ে চলে এসেছে, সবার অজান্তেই হয়ে গেছে। হয় না যে তুমি প্ল্যান করছো একজন ভালো মানুষকে ফাঁসানোর জন্য, একটা ভালো মানুষের ক্ষতি করার জন্য, কী করে সেটা সম্ভব হবে? তুমি নিজেই ফেঁসে যাবে সেখানে, তোমার প্রিয় জিনিসটাই সেখানে নষ্ট হয়ে যাবে। তো এদের ছেলের বা স্পেসিফিক ছেলের বা যে ছেলের চরিত্র সামনে এসেছে, অ্যান্ড এদের নিজস্ব যে কর্তৃত্ব রয়েছে সেটাও সামনে এসেছে। এরা থার্ড পার্টি থাকা পার্সন, এরকম টাইপেরই পার্সন এরা। এদের সাথে এখন খুব একটা বেশি পার্সন মেশে না। এরা এমন একজন পার্সন, খুব পার্টি গ্যাদারিং, আগে এদের খুব দবদবা ছিল আর কি, মানে সব জায়গাতে আমি সেরা, আমি হেড, সবাইকে একদম ম্যানিপুলেট করে একদম এরা ফরে রেখেছিল সব কিছু। কিছু একটা ঘটেছে লাস্ট কিছু সময়ে, যে জিনিসটা এদের পুরো সম্মান নিয়ে ডুবেছে আর কি। মানে এরা তোমাদের নয় প্রচুর নেগেটিভ গসিপ করেছে, মানে সেগুলো বলার মতো না, এত বাজে গসিপ করেছে। এবং যে কথাগুলো তারা বলছিল, তারা এই সময় অনেকে ভাবছে যে কী করে সে কথাগুলো বললো, কারণ তারা নিজেরা প্রত্যেকটা সেরকম টাইপের পার্সন, পুরোপুরি ক্যারেক্টার তাদের ওই জায়গাতে মেলে, তারপরে কি করে এটা হতে পারে? তো সেরকম। তো এরা পাচ্ছি আমি এদের থেকে, এরা প্রচুর রেগে রয়েছে এই সময়। অ্যান্ড দেখবে এদের সবসময় রাগ, এরা কারোর না কারোর ওপর রাগ এই সময় দেখাচ্ছে।
এদের কিছুই ভালো চলছে না, এদের সাথে কেউ মিশছে না এই সময়। আর এদের কাছে মিশাটা, কথা বলাটা, এর লাগান বাজান করাটা এগুলো খুব ইম্পর্টেন্ট। এরা গসিপ ছাড়া থাকতে পারে না, এদের গসিপ মণ্ডলী সবসময় থাকে। কিন্তু এই সময় দেখবে এদের সাথে কেউ মিশছে না বলে কোনোরকম গসিপ করতে পারছে না। দেখাবে লোককে যে আমি গসিপ করি না, খুব ভালো ভদ্র, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা না। এদের পাস্ট 6-7 মাস আগে চলে গেলেও মানুষ দেখতে পাবে যে কী লেভেলের এরা গসিপ করতো। কিন্তু কিছু করার নেই, এই সময় কেউ নেই, কেউ আসছে না, কেউ মিশছে না, খুব খারাপ সিচুয়েশন। এবং তারা তোমাদের সেই পুরনো তুমিকে চায়, যে তুমি নামে এরা এত এত কথা বলেছে, এত নেগেটিভিটি ছড়িয়েছে সমাজে, যাতে করে আবার তাদের সেই যে গসিপি মণ্ডলী আবার তৈরি হতে পারে, আবার সেই আগের দিন, সেই সোনালি সেই সময় আবার ফিরে আসতে পারে, সেই স্বর্ণযুগ আবার যেন আসতে পারে তাদের লাইফে। ওকে, এদের গসিপ করতে খুব ভালো লাগে, চর্চা করতে, নোংরা নোংরা কথা বলতে, গালাগালি করতে, লোকের ব্যাপারে এইসব করতে খুব ভালো লাগে এদের। হ্যাঁ, খুব ন্যাস্টি ন্যাস্টি চরিত্রের পার্সন, খুব বাজে পার্সন এটা একটা। তো সেটাই পাচ্ছি আমি এই রিডিং থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে পারো। এছাড়াও রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। আর রবিবার পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। ওকে, তোমরা যত লাইক কমেন্ট শেয়ার করবে রবিবার পিকা ইমেজে, ওকে, আমি তত বেশি উৎসাহিত হই এবং ভালো লাগে আমার আরও সুন্দর সুন্দরভাবে তোমাদের জন্য রিডিং করতে। ওকে, তো এটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ।